ওকে, তাহলে আমরা দেখি যে আচ্ছা, তো আমরা কিভাবে এখানে করব, এটা সেভ ডিপার্টমেন্ট আমরা নাম দিচ্ছি, তাই না? এখানে একটা ভুল আছে, বলেন তো ভুল কি? আচ্ছা, পাবলিক ফাংশন, হ্যাঁ ঠিক আছে, সেভ ডিপার্টমেন্ট দিব। এখন সবার আগে আমাকে যেটা করতে হবে যে আমি সেভ ডিপার্টমেন্টকে যে সেভ করব, ডিপার্টমেন্টকে সেভ করার আগে আমাকে লিখতে হবে দিস ডিবি কি, না না না, ইনসার্ট। ইনসার্ট দেখেন চলে আসছে না? এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে অ্যারে। স্ট্রিংটা কি? স্ট্রিংটা বলছে এখানে টেবিল টু ইনসার্ট ডাটা ইনটু। একদম এখানে কোড লবস্টারটা এই জন্য ইউজ করবেন, এখানে আপনি বুঝতে পারবেন যে প্যারামিটার কি দিতে হয়। অনেক সময় এটা মনে থাকে না যে কি প্যারামিটার হবে, আগে হবে না পরে হবে, তো এখানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে পিএইচপি ডক্স নামের একটা প্লাগইন আছে যেটা কোড লবস্টারে বিল্ট ইন। অথচ পিএইচপি ডক্স যদি আপনি ইউজ করেন, কোড কি বলো ওটাকে, কোড ডকুমেন্টেশনের একটা ফ্রেমওয়ার্ক পিএইচপি ডক্স, ওটা যদি ইউজ করেন তাহলে আপনি এটা নোটপ্যাডেও যদি খুলেন তাহলে কিন্তু সে আপনাকে এরকম দেখাবে, ওটা আরও ডিটেলস দেখাবে আপনাকে। এখানে তো জাস্ট এইগুলো দেখাচ্ছে, ওখানে আরও ডিটেলস দেখাবে যে এই ক্লাসে ক্লিক করলে ওই ক্লাসে পুরো আপনাকে দেখা যাবে ক্লাসটা আপনি কীভাবে বানাইছেন, কোনটার কী টাইপ, মানে এভরি ডিটেলস আপনাকে ওখানে দেখা যাবে। নোটপ্যাডেও, নোটপ্যাড প্লাস প্লাস না, নোটপ্যাড নর্মালি সাদাটা ওটাতেও করলে দেখা দেবে, ওটা হচ্ছে পিএইচপি ডক্স আপনি যদি ইউজ করেন। আচ্ছা স্যার, আমি তো মাত্র আসলাম। ওকে, তো ডিএসডিবি ইনস্টল রাখলাম, ওখানে স্ট্রিং, স্ট্রিং আমরা কি দিব, স্ট্রিং আমরা কিন্তু টেবিলের নাম দিব, ঠিক আছে? তো আমরা এখানে আমাদের টেবিলের নাম দেব, আমার টেবিলের নাম কি, ডিপার্টমেন্টই তো, হ্যাঁ আমাদের টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট, তাই না? ওকে, এইখানে আমরা ডাটা পাস করব, কি ডাটা, জায়গা তো ডাটা টু আন্ডারস্কোর ইনসার্ট, একটা ভ্যারিয়েবল। বাট এই ভ্যারিয়েবল কি আমি কোথাও ডিক্লেয়ার করছি? এই ভ্যারিয়েবলটা কিন্তু অ্যারে, এটা কিন্তু ভ্যারিয়েবল না, এটা হচ্ছে অ্যারে একটা, ঠিক আছে? তার মানে আমাকে অ্যারেটা, এই অ্যারেটা আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। এটা কি আমাদের তৈরি? হ্যাঁ এটা আমাদের তৈরি। বিল্ট ইন না তো? না না, বিল্ট না, বিল্ট ইন, এটা হচ্ছে আমার তৈরি, ডাটা টু ইনসার্ট যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। এখন আসেন এখানে আমরা অ্যারে লিখব, ক্লিয়ার? এই অ্যারের টাইপটা কি হবে, অ্যাসোসিয়েটিভস। প্রথম হবে আমার ফিল্ডের নাম, কোন ফিল্ডে আমি ডাটা দিতে যাচ্ছি, আমাদের ফিল্ডের নাম কি, এখানে আসি আমরা দেখি আমাদের ফিল্ডের নাম কি, ডিপিটি আন্ডারস্কোর নেম, আইডি তো অটোমেটিক্যালি আসবে তাই না, ডিইপিটি আন্ডারস্কোর নেম। তাহলে আমাকে এখানে আমরা আইডি দেই ডিপিটি কি, ডি কি দিছি, ডিপিটি না ডিইপিটি, ডিইপিটি না, ডিইপিটি আন্ডারস্কোর নেম। এখানে আমরা কোন ডাটাটা দিব, ওই ডাটাটা আমাকে এখানে দিতে হবে, যে আমি কোন ডাটা এখানে দিতে যাচ্ছি। তারপর আমি কমা দেই, নেক্সট লাইন আসি। হ্যাঁ, এটা এটা হচ্ছে অ্যারে দেওয়ার জন্য, অ্যারেতে সাইন দিতে হয় না, অ্যাসোসিয়েটিভ অ্যারের জন্য এই সাইনটা। এটা কিন্তু অবজেক্ট সাইন না, অবজেক্ট সাইনটা হচ্ছে সিঙ্গেল দাগ থাকে, এটা কিন্তু ডাবল ইকুয়াল। হ্যাঁ, এটা হচ্ছে কি অ্যান্ড ভ্যালু, কি কে সে আপনার ইয়াতে নিবে, ফিল্ডকে নিবে, আর ভ্যালু তো আপনি যে ভ্যালুটা দিবেন সেটা। কমা দিয়ে এখন নেক্সটের পরের নামটা লেখেন, পরেরটা আমাদের কি ছিল, পরের ফিল্ডের নেম
ডেসক্রিপশন। ওটা বড় হাতে দিয়ে দিছি, ছোট হাতেরই করি, নাহলে এটা আরো অন্য জায়গায় ঝামেলা করবে, খুঁজে পাবো না যে এটা কেন মিস্টেক হচ্ছে আসলে। ঠিক আছে, ওকে হয়ে আসলাম। আচ্ছা, ডেসক্রিপশন না, ডেসক্রিপশন, ওকে ফাইন, ক্লিয়ার এতটুকু। আর কমা দিতে হবে না, লাস্টেরটাই কমা দিতে হয় না, ক্লিয়ার। তার মানে আমরা এখানে কোন ডাটাটা ইনসার্ট করবো আমরা এগুলো সব কিছু দিয়ে আসছি। হ্যাঁ, সেমিকলন না, না কিছু দিতে হবে না, কোটেশন, হ্যাঁ কোটেশন দিতে হবে এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমরা এখানে ডাটা পাঠাবো, কোন ডাটা পাঠাবো? ডিপার্টমেন্ট আইডিতে যে ডিপার্টমেন্ট নেমে যে ডাটাটা দিচ্ছি, তাই না? তো এই ডাটা আমরা কিভাবে নিচ্ছিলাম? ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট দিয়ে নিতাম না? এটা দিয়ে আমরা নিতাম ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট দিয়ে, এটার ভিতরে কি লিখতাম? ওই কন্ট্রোলারের নাম লিখতাম, তাই না? আর এইখানে আমরা লিখবো এরকম দিস ইনপুট দুইটা, তারপর গেট না পোস্ট, আমরা কাজ করতেছি কি নিয়ে? পোস্ট নিয়ে। আমরা এখানে নিব পোস্ট, এখানে দিব ওইটার নাম, এটা ইকুয়াল টু এটা দিস ইনপুট পোস্ট, পোস্ট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, আপনি এটা লিখলেও কাজ করবে, বাট এটা তো কোঅর্ডিনেটর সিস্টেমটা না, এটা হচ্ছে কোঅর্ডিনেটর সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে। আপনি কোঅর্ডিনেটর সিস্টেমে লিখলে আপনার প্রসেস টাইম তাদের মতো লাগবে, যদি পিএসপি কোর স্টাইলে লেখেন তাহলে হয়তো একটু বেশি লাগতে পারে। বাট কোঅর্ডিনেটর হচ্ছে এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে আপনি কোঅর্ডিনেটর স্টাইল ছাড়া র পিএসপি তে আপনি কোড করতে পারবেন, বাট কোঅর্ডিনেটর বাদে যতগুলো ফ্রেমওয়ার্ক আছে কোথাও আপনি কিন্তু এই তাদের রুলস ছাড়া পিএসপি র কোড কোথাও লিখতে পারবেন না, কোঅর্ডিনেটরে পারবেন না, ঠিক আছে, অন্য কোথাও পারবেন না। এবং কোঅর্ডিনেটর 3 যেটা আসতেছে, যেটা এখন পর্যন্ত স্টেবল না, সেখানেও পারবেন না, কারণ কি তার টেমপ্লেট ইঞ্জিন ইউজ করতেছে। টেমপ্লেট ইঞ্জিন ইউজ করলে আপনি, আমরা ওই যে পিএইচপি পেজে এরকম একটা সাইন দিচ্ছি না, যে এরকম পিএইচপি ট্যাগ দিয়ে তারপর না কাজ করতেছি ভিউর মধ্যে, তাই না? বাট আপনার ল্যারাভেল, সিম্ফনি, জেন্ড এগুলাতে এটা দিতে হয় না, ওরা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। তখন আপনি কি দিতে হয়? জাস্ট এরকম করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আপনার টেমপ্লেট ইঞ্জিনের জন্য, ঠিক আছে। টেমপ্লেট ইঞ্জিন অনেক আছে, যেমন হচ্ছে আপনার কি যেন জিঞ্জার 2, হ্যাঁ জিঞ্জার 2, এরকম অনেকগুলো টেমপ্লেট ইঞ্জিন আছে, ঠিক আছে। তো এক একজন এক একটা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করে। এই টেমপ্লেট ইঞ্জিন এটার মানেটা কি, সেটাকে কনভার্ট করে নিচ্ছে পিএইচপি তে, মানে যে এটা পিএইচপি, কারণ বারবার এই পিএইচপি দেওয়া অনেক বোরিং জিনিস, তাই না, অনেক প্রবলেমেটিক, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে এটা পিএইচপি। তো এখানে পিএইচপি না দিয়ে আমি ডাইরেক্ট সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দেব, কোথাও আপনাকে পিএইচপি দেওয়ার কোনো দরকার নাই, সেমিকলন টেমিকলন হাবিজাবি দেওয়ার কোনো কিছুই কোনো দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা, যদি দেখা যায় যে আমি পিএসপি র পিএসপি এখানে ইউজ করতে পারবো না, তাহলে তো পিএসপি শেখাই দরকার। না না, কিন্তু এই প্রসেসগুলো তো আপনি পিএইচপি তে শিখার পরে না এটা পারতেছেন, নাহলে তো এটা পারতেন না। আপনি পিএইচপি শিখে বললে তো সেফ ডিপার্টমেন্ট জানতেছেন। আপনি যে সব সময় যে ফ্রেমওয়ার্কে কাজ করবেন তাও তো না, আপনি তো র কোডিং এ কাজ করবেনই। র কোডিং তো এখানে ইউজই করতে পারবো না না, এখানে না, ল্যারাভেলের কথা বলতেছি। হ্যাঁ, ওখানে তো আপনি ইউজ করতে পারবেন না, নেক্সট টাইম তো ইউজই করা হ্যাঁ যাচ্ছে, নেক্সট টাইম ইউজ করতে পারবেন না। বাট আপনি যদি প্রোগ্রামিং পিএইচপি না শিখে যদি আপনি ফ্রেমওয়ার্ক যদি ধরেন তাহলে তো হয় না। কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু হচ্ছে, এখনো জিনিসটা হচ্ছে যে আপনার যারা অন্য ল্যাঙ্গুয়েজে আসতেছে, ঠিক আছে, যেমন আমি যেটা দেখলাম এই টেকবিওতে, ওখানে যে পাইথন যে তারা যে কাজ করতেছে ইআরপি সফটওয়্যারগুলোতে, তারা কিন্তু ডিরেক্ট ফ্রেমওয়ার্কে কাজ করতে, তারা পাইথনের র কোডটা জানে না, পাইথনের ফ্র্যাপি, হ্যাঁ ফ্র্যাপিটা দিয়ে একদম ডিরেক্ট ফ্র্যাপি দিয়ে তারা কাজ করতেছে, ওরা র কোডিং কিন্তু পাইথনের জানে না। ওটা কখন আপনি পারবেন? ওটাও পারবেন, বাট তারা কিন্তু সবাই জেন সার্টিফাইড, ঠিক আছে। তো এটা কখন পারবেন? যখন মনে করবেন যে আপনার ডেভেলপমেন্ট টাইম কম, আপনাকে নতুন টেকনোলজি আপনার কাজ করতে হবে, তখন আপনি ডিরেক্ট ফ্রেমওয়ার্কে চলে গেলেন। বাট আপনাকে তো ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা তো আপনাকে জানতে হবে, তাই না? এটাই। তারপর হতে পারে এখানে আপনার কিছু লাইব্রেরি ক্রিয়েট করতে হচ্ছে, যখন আপনি লাইব্রেরি ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার র কোডিংটাও লাগবে, নিজের তৈরি করা লাইব্রেরি, তাহলে তো আপনার র কোডিং এর ব্যাপারটা আসতেছে এখানে, তাই না? তো এখানে আসি আমরা ইনসার্ট, এখানে আমরা কি দিব তাহলে? দিস ইনপুট পোস্ট কি দিব? ওটার নাম কি ছিল জানো? ডিপিটি নেম না, ডিপিটি আন্ডারস্কোর নেম। আর ডেসক্রিপশন, না না ডিপিটি পরে ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, তারপর দিব আমরা দিস, ভুল হলে দেখা দিবে যে এই ভুলটা হচ্ছে ইনপুট, ফরম্যাট নেমটা, হ্যাঁ ওটা হচ্ছে ইয়ার নাম, ইনপুট পোস্ট, হ্যাঁ ইনপুট পোস্ট, এটা কি দিছিলাম? ডিপিটি ডেসক্রিপশন, ডিপিটি ডেসক্রিপশন না, ডিপিটি ডেসক্রিপশন আন্ডারস্কোর হয় নাই, এই যে হইছে ডিপিটি ডেসক্রিপশন।
দিস ইনপুট পোস্ট ডিপিটি ডেসক্রিপশন। আচ্ছা এটার মানে কি সে আমার এখান থেকে নিচ্ছে অ্যারের মধ্যে কনভার্ট করতেছে দেন এটা এখানে পাস করে দিচ্ছে। ক্লিয়ার? এতটুকুর কাজ হচ্ছে আপনার সেভ, কাকে ডিপার্টমেন্ট কাকে সেভ করতেছে সে ডিপার্টমেন্টকে সেভ করে দিচ্ছে। ক্লিয়ার? ওকে এখন আসেন এই মডেলটা আমার ক্রিয়েট হয়েছে, এখন এই মডেলটাকে আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এখন আসেন এই মডেলটাতে আমরা যখন ইউজ করব, কখন ইউজ করব, এলস হলে না আমি মডেলটা ইউজ করব ডাটাবেজে আমি কখন পাঠাবো, যখন এলস হবে তখন। তার মানে কি আমার সবকিছু ঠিকঠাক আছে, এখন আমি ডাটাবেজে পাঠাবো। এখন ডাটাবেজে পাঠানোর আগে এটা আমরা মডেল আমরা ক্রিয়েট করলাম না, এই মডেলটা আমাকে এখানে লোড করতে হবে। কিভাবে লোড করব দেখেন, দিস লোড মডেল, ওই মডেল তো এটাতে কানেক্ট করতে হবে তাই না, দিস লোড মডেল। তো এখন আসেন আমরা এখানে মডেলের নাম লিখি, আমাদের মডেলের নাম কি ছিল, সেটিংস মডেল। এসি এখানে চলে আসছে মনে হয়, দেখেন সেটিংস মডেল। ক্লিয়ার? ডাটাবেজের সাথে কানেক্ট, ডাটাবেজে ওই যে আগে লিখে আসছি না লোকাল হোস্ট, ওটা তো ডাটাবেজের সাথে কানেক্ট। ইয়েস। আর এটা হচ্ছে আমি এই মডেলটাকে আমি ইউজ করব কোথায়, এই জিনিসগুলোকে আমি ইউজ করব কোথায়, এখানে না হেলসের মধ্যে। এই জন্য আমি এখানে দিলাম দিস লোড মডেল সেটিংস মডেল। এখন দেখেন আমি মডেলের কোন মেথডকে ইউজ করব, সেভ, আমার মডেলের নাম লাগতো, আমাদের মডেলের নাম কি সেটিংস মডেল না, সেটিংস মডেল। তারপর হচ্ছে যে দেখেন দেখেন সব কিছু চলে আসছে কিন্তু, যে কনস্ট্রাক্ট যেটা করছিলাম গেট তো বিল্ট ইন, তারপর যে সেভ ডিপার্টমেন্ট আমাদের তৈরি করা না, এই দেখেন সেভ ডিপার্টমেন্ট আমি দিয়ে দিলাম। এখন এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে সে ডিপার্টমেন্টকে আমার সেভ করবে, কোন ডাটা সেভ হবে কি হবে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে কেউ কিন্তু বোঝা যাচ্ছে না। তার মানে কি এটা কিন্তু আপনার অফ, সবকিছু বন্ধ। আপনি যখন ওষুধ কিনেন ওষুধের নিচে সব কম্পোনেন্ট দেওয়া থাকবে, এত 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 এটা এত এটা এত, বাট কিভাবে ওটাকে বানাইছে এই ইয়াটা তো আপনাকে দেয় না, দেয়? তার মানে ওটা তো সিকিউরিটি রিলেটেড ব্যাপার আছে। তো আপনি এখানে কোন টেবিল পাঠাচ্ছেন, কি দিচ্ছেন না দিচ্ছেন, এটা কিন্তু আপনি এখান থেকে কখনো পাবেন না। আপনি পাবেন কোথা থেকে, সব ইনফরমেশন মডেলস থেকে। এখানে জাস্ট আপনাকে এতটুকু লিখতে হবে, কন্ট্রোলারের সবচেয়ে কম কোড থাকবে। বুঝতে পারছেন? তো এটার মানে কি দেখেন, সে আপনার সেটিংস মডেলটা নিচ্ছে, তারপর হচ্ছে দিস সেটিংস মডেল সেভ ডিপার্টমেন্ট, সেভ ডিপার্টমেন্ট এসে সেভ ডিপার্টমেন্ট মানে এটার মানে কি সেটিংস মডেলে সে চলে যাচ্ছে। তারপর এই মেথডটা সে এক্সিকিউট করতেছে। এই মেথডের কাজ কি দেখেন, এই মেথডের কাজ হচ্ছে আপনার ডাটাবেজের টেবিলটা ইয়াটা অ্যাড করা, আর কি বলে ডাটা অ্যাড করা। এখানে আপনি লিখছেন কি জিপিটি নেম, তারপর হচ্ছে ডিপিটি ডেসক্রিপশন, আর এখানে আমাদের টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্ট। তার মানে কি এতটুকু জিনিস দেখে আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার টেবিলের নাম কি আর আমার অ্যারের নাম কি। ক্লিয়ার? বুঝতে পারছেন? ওকে, এখন আসলে আমরা কাজ করি যে আমাদের ডাটাবেসে যায় কিনা আমরা দেখি একটু। এটা না, ওকে সেভ দেই, দ্য ডিপার্টমেন্ট নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড দেখাচ্ছে, তো আমরা এখানে দেই, এখন সেভ দেই, তাহলে আমার এটা ঠিকঠাক দেখাচ্ছে বাট এটা আমার রং দেখাচ্ছে। তো এখানে আমি যদি কোনো ডাটা দেই, যা ইচ্ছে লেখেন প্রবলেম নাই। এখন আমি সেভ যদি বাটনে ক্লিক করি আমার চলে গেছে, তার মানে কি কোনো ইরর আসছে, ইরর আসে না, তার মানে আমার ডাটাবেসে হয়তো ডাটা সেভ হয়েছে। ব্রাউজারে যাই দেখেন ডাটাটা আমার সেভ হয়ে গেছে না, টোটাল ডাটা আমার এখানে কিন্তু সেভ হয়ে গেছে, কিন্তু এখানে তো আমার হোয়াইট দেখাচ্ছে তাই না একেবারে, এখানে কনফার্মেশন দেখাবে অথবা ওই পেজটাতে আমাকে নিয়ে চলে যাবে, অথবা আমাকে হ্যাঁ কি বলো এটাকে অ্যালার্ট দেখাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি করবো দেখেন, যখন এই কাজটা হয়ে যাবে দিস ডিবি ইনসার্ট যখন হয়ে যাবে, তখন কোথায় এখানে সে আমাকে কোথায় রিডিরেক্ট করবে, রিডিরেক্ট কোথায় করবে, ওই পেজে আমাকে রিডিরেক্ট করবে, এই যে এই পেজটাতে সেটিংস অ্যাট ডিপার্টমেন্ট, এখানে সে আমাকে রিলোড করে দিবে না। হেডার ইউজ করা না, আমরা আগে হেড হেডারের এই জন্য রিডিরেক্ট সে দিচ্ছে, আপনাকে হেডার লোকেশন এগুলো লেখার কোনো দরকার নাই। এই যে ইউআরএল দ্য মেথড, কোন মেথড আপনি পাঠাচ্ছেন ওই দেখেন উপরে লেখা আছে রিডিরেক্ট, ইউআরআই দিবেন, মেথড দিবেন, এসটিটিপি রেসপন্স কোড দিবেন, মানে এটা আরো শর্ট হয়ে গেছে আর কি। কারণ হেডার লোকেশন এটা কিন্তু বুঝতে পারতেছেন না আসলে কি জিনিস, বাট রিডিরেক্ট আপনি বুঝতে পারতেছেন ইজিলি। রিডিরেক্ট মানে কি, রিডিরেক্ট করতেছে আরেক জায়গায়। হ্যাঁ, আমরা কোথায় রিডিরেক্ট করবো, ওই পেজটাতে রিডিরেক্ট করবো। তো আমাদের ওটার নাম কি, অনলি অ্যাড ডিপার্টমেন্ট। এই যে এখানে দেখেন না কোথায় তাকে আসা দরকার, এখানে জাস্ট দেখবেন কোথায় তাকে আসা দরকার, কোথায় অ্যাড ডিপার্টমেন্টে না, তো কপি অ্যাড ডিপার্টমেন্ট, কারণ আমরা তো সেটিংস ওখানে দিয়েই আসছি তাই না, সরি কোথায় কি দিয়েছিলাম,
ক্লিয়ার? এখন আসি আমরা, হ্যাঁ কার নাম ফোল্ডার, না 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 অ্যাড ডিপার্টমেন্ট, এই অ্যাড ডিপার্টমেন্ট তো যে রাউটসে দিয়ে আসছে না, এটা তো হচ্ছে আপনার ডামি, অরিজিনালটা তো না, রাউটসে দিয়ে আসছে না, এই যে হ্যাঁ এই যে অ্যাড ডিপার্টমেন্ট দিয়ে আসছে না, এখানে তো সব দেওয়াই আছে কোথায় কোথায় তাকে যেতে হবে। ওকে, তাহলে দেখেন আবার আরেকটা ডাটা নেই। এখন দেখেন অ্যাকাউন্টিং নিলাম, কিছু দিলাম, এখন সে দেখাচ্ছে কি আপনাকে দ্য ডিপার্টমেন্ট নেম ফিল্ড মাস্ট কন্টেইন এ ইউনিক ভ্যালু, ঠিক আছে? এখন আমি ফাইন্যান্স দিলাম, দিলাম কিছু একটা, সেভ দিলাম, দেন সে আবার আমাকে এই পেজটাতে নিয়ে আসতেছে, ডাটা কিন্তু আমার সেভ হয়ে গেছে, তাই না? ওকে, ব্রাউজারে আসি, আমার ডাটা এখানে সেভ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস আমরা এখানে দেখি যে আমাকে এখানে একটা মেসেজ দেখানোর দরকার ছিল, তাই না? তো মেসেজ যদি আমি দেখাই, আমার পেজটা তো রিলোড হয়ে যাচ্ছে, মেসেজ তো আর আমার থাকবে না। মেসেজ কি থাকবে? সে তো আগের অবস্থায় রিসেট হয়ে যাচ্ছে, মেসেজ তো আমার থাকবে না। এই জন্য আমরা একটা ফ্লাশ সেশন ইউজ করবো, ফ্লাশ সেশন, সেশন আন্ডারস্কোর ফ্লাশ মেথডটা আমরা ইউজ করবো, যেটার কাজটা হচ্ছে যে সে মেসেজটা সেশনে রাখবে, সেশনে মেসেজটা যদি রাখা হয় তাহলে তো পেজ রিলোড হোক আর যাই হোক, সেশন তো আমার ভ্যালু কিন্তু কি হচ্ছে না, ডেস্ট্রয় হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত আমি পেজটাকে আবার রিলোড করি। প্রথমবার তো রিলোড হচ্ছে, রিলোড হওয়ার সাথে সাথে চলে যাচ্ছে, বাট সেশন প্লাসের সিস্টেমটা হচ্ছে রিলোড হওয়ার পর থাকবে একবার, সেকেন্ডবার যদি আপনি রিলোড করেন তাহলে সে কিন্তু চলে যাবে। এটা হচ্ছে আপনার সেশন ফ্লাশের কাজ। তো ওই মেথডটা আমরা এখানে সাকসেস মেসেজটা দেখানোর জন্য ইউজ করতে পারি। এটার আগে আসেন আমরা সেশন প্লাস, লাইক ধরেন যে আমরা সেশন প্লাস কি এটা আমরা জানি না, আমাদের মনে নাই, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে কাজ করবো, সেশন আন্ডারস্কোর ফ্লাশ ইন সিআই, এটা দিলে যে আপনার এখানে ইউজার গাইডে চলে আসবে, বা এটাতে চলে আসেন, হ্যাঁ স্টেক ওভারফ্লোতে চলে আসেন, অথবা ওদের গাইডটাতে চলে আসেন। এদেরটা এটা তো একদম ডিরেক্ট র অ্যারেটা নেওয়া, এটা তো সব রো অ্যারে, আমরা ফ্লাশ অ্যারেটা, ফ্লাশ সেশনটা নিব। ফ্লাশটা ছিল করে, এই যে ফ্লাশ ডাটা, এটা আমরা ইউজ করতে পারি, সেট ফ্লাশ ডাটা, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন স্টেক ওভারফ্লোতে আসেন। একই ওইভাবে নিচে। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে দেখেন, আমাদের এখানে বলতেছে ফ্লাশ ডেটার কাছে এখানে বলা আছে ফ্লাশ ডেটা সেশন ডেটা দ্যাট উইল অনলি বি अवेलेबल ফর দ্য নেক্সট সার্ভার রিকোয়েস্ট। নেক্সট, একবার তো রিলোড করছেন, নেক্সট রিকোয়েস্ট পর্যন্ত, দ্যাট মিন্স রিলোড করা মানে কি আপনি আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেটার আগ পর্যন্ত সে থাকবে, এরপরে সে আর থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ না, প্রথমবার হওয়ার পরে তো সে দেখাবে আপনাকে, একবার রিলোড করলে প্রবলেম নেই, সেকেন্ডবার রিলোড করে, কারণ একবার তো আপনি রিলোড করতেছেন না, ওটা কে রিলোড করতেছে, সিস্টেম রিলোড করতেছে, আর সে রিকোয়েস্ট যখন আপনি দিচ্ছেন তখন সেটাকে রিকোয়েস্ট হিসেবে নিচ্ছে। সেখানে দেখেন দিস দিতে হবে, আমাকে সেশন দিতে হবে, এই সেশন কোন সেশন, যে আমরা লোড করছি না, এখানে কি সেশন লোড করছি আমরা কোথাও? লোড করিনি, কারণ আমরা আগে লাইব্রেরিতে সেশনটা দিয়ে আসছি, কারণ আমার সেশন লাইব্রেরিটা লোড আছে। এখন সেট ফ্লাশ ডাটা দিব, ফ্লাশ ডাটা দিয়ে এখানে আমার সেশনের নামটা দিব, যে সেশনের নাম আমি কি দিতে যাচ্ছি, আপনার যে দিলাম সাকসেস মেসেজ বা কিছু একটা দিলাম এমএসজি, আর এখানে কমা দিয়ে ভ্যালু দিব, কি ভ্যালু দিব, যেটা আপনি দেখাতে যাচ্ছেন, যে ডাটা হ্যাজ বিন সে সেম টু ডাটাবেস, যেটা আপনি অ্যাডেড টু দ্য টেবিল, ঠিক আছে, এগুলো আপনি দিতে পারবেন। দেওয়ার পর এটা হচ্ছে আপনার সেট করবে, এটা হচ্ছে আপনার সেশনটা সেট করবে, এটা হচ্ছে আপনি সেশনটাকে দেখাবেন, ওই সেশনের নামটা দিলে ওই নামের এগেইনস্টে কোন ভ্যালুটা আছে সেটা সে আপনাকে দেখা দিবে। বুঝতে পারছেন? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তার মানে দুটোই আমাকে দুটো লাগবে, এটা হচ্ছে আপনি সেট করবেন, এটা হচ্ছে আপনি দেখাবেন, এটা করবেন আপনি কন্ট্রোলারে, যখন এটা চলে যাচ্ছে তখন আপনার সেট হবে, আর এটা আপনি কোথায় করবেন, এটা করবেন ভিউতে, আর এটা তো দেখাবে ভিউতে, সেট হবে কন্ট্রোলারে, দেখাবে ভিউতে। ক্লিয়ার? ওকে, দিস সেশন সেট ক্লাস ডাটা। তাহলে এখানে আসি, কোথায় সে আমাকে দেখাবে, এই জায়গাটাতে, তাই না? প্রথমে আমরা রিডিরেক্ট করলে তো সেশন সেট করতে পারবো না, রিডিরেক্ট হয়ে যাচ্ছে, রিডিরেক্ট করার আগে আমাকে সেশনটা সেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে লিখতে হবে দিস সেশন সেট আন্ডারস্কোর প্লাস ডাটা, এখানে আমাকে লিখতে হবে অ্যাড ডেপ্ট, ঠিক আছে? অ্যাড ডেপ্ট মেসেজ, মানে নাম হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাড ডেপ্ট মেসেজ, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, ঠিক আছে? কমা দিয়ে আমরা একটা ভ্যালু দিব, যে কি দেখাবে, কি জানো ওটা, আমাদের নাম কি ছিল জানো? না না না, কি ডিপার্টমেন্ট হ্যাজ বিন অ্যাডেড, ডিপার্টমেন্ট
বুঝছেন, ফ্লাশ ডাটাকে আমি সেট করছি, ওটা একটা ভ্যারিয়েবলে রাখছি আর কি। মনে করেন যে এই মেসেজটা আমি এই ভ্যারিয়েবলে রাখছি, এটা আমি শো করবো কোথায়, আমার সেটিংস কোথায়, অ্যাড ডিপার্টমেন্ট, এই পেজটাতে আমি শো করবো। ঠিক আছে, কোথায় শো করবো, ধরেন যে আমরা এই ডিপটা, সরি, উপরে আমরা শো করবো। আমরা তাহলে আর একটা ডিভ নেই, ক্লাস রনে, একটা রনে, তারপর এখানে আসি আমরা ডিভ ক্লাস কল এমডি 12, মানে পুরো 12টা সেলের একটা রোই নিব আমরা। ঠিক আছে, স্টার্ট অ্যান্ড, এখানে আমরা ওটা দেখাবো। এটা আমরা কিভাবে দেখাবো দেখেন, পিএইচপি দিস, সরি, দিস সেশন প্লাস ডাটা, তাই না, এফএলএসএইচ প্লাস ডাটা। আমরা ওটা মেসেজের নাম কি দিছিলাম, হ্যাঁ ভ্যারিয়েবলটা কি দিছিলাম এটা, তাই না। এই জিনিসটা আমাকে ওখানে আবার দিতে হবে, এই জায়গাটাতে। ঠিক আছে, এটাকে ইকো করে দিতে হবে। ক্লিয়ার, ওখানে সেট করছি আর এখানে আমরা ফ্লাশ ডাটা দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে আগে আমাদের একটা প্রবলেম ছিল না, যে ডাটা সেভ করার পরে আমরা দেখাতে পারছিলাম না যে ডাটা হ্যাজ বিন সেভ, চলে যাচ্ছিল। তারপর অ্যালার্ট বক্স দিয়েছিলাম, সেটাতে আমরা দেখাতে পারছিলাম না। এখন কিন্তু আমরা পারবো, এখন আর কিন্তু যাবে না, কারণ এটা সেশনের মধ্যে কিছু টাইমের জন্য সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা এই জন্য দেখাতো না, এখন দেখাবে। এই কি বলে, লাইন নাম্বার 27 সেটিংস ডট পিএইচপি, লাইন নাম্বার 27-এ কি ভুল, সেমিকোলন দিয়ে নিলাম। ভুলটা হচ্ছে 26 নম্বর লাইন, 87। 27-এ কেন ধরলো এটা, এখানে আপনি তার মানে সে ধরে নিলে এখানে আপনার শেষ, যেহেতু সেমিকোলন দেন নাই, এখানে এন্ড সে মনে করে নেবে। কারণ এন্ড পিএইচপি যে সিস্টেম আছে, আপনার এন্ড লাইনে আপনার সেমিকোলন দেওয়া লাগে না, যদি আমরা দিই আমাদের এন্ড লাইনে দেওয়া লাগে না। এরপরে যে আপনার এই কোডটা পাইছে, সে এটাকে বলতেছে ইরর, এটা কি, এটা তো সে বুঝতেছে না। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ এটা যদি আমি এন্ড করি, এটার পরে যদি কোনো কোড না থাকে, এটা রান করবে না, কারণ এটার পরে সেকেন্ড ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে যদি, মানে নর্মালি যদি কোনো লাইন থাকে যার পরে কিছু না থাকে, তাহলে সে ওটা রান করবে, ওটা ইরর দেখাবে না, লাস্টেরটা। তাহলে আসি আমরা, এখানে নেই কি, মার্কেটিং লিখলাম, কিছু সেভ দিলাম। এখানে কি দেখাচ্ছেন, দেখেন ডিপার্টমেন্ট হ্যাজ বিন অ্যাডেড, এই দেখেন দেখাচ্ছে না। এখন আমি যদি রিলোড করি, এখন আর থাকবে না, আছে নাই। পাঁচ ডাটার কাজ হচ্ছে নেক্সট রিকোয়েস্ট সেন্ড করার আগ পর্যন্ত থাকবে। ঠিক আছে, হ্যাঁ বুঝলেন না, হ্যাঁ অবশ্যই, যে গ্রিন কালারের বাইরে না ক্লিক করলে চলে যায়, সেটাও দিতে পারেন, ওটাও এখানে সব কিছু দিতে পারবে, কোনো প্রবলেম নেই। যদি আবার সাবমিট দেই, সাবমিটের পরে আবার যদি সাবমিট দেন, আচ্ছা দিচ্ছি, দেখেন কি হয়। একবার তো আমরা সাবমিট, আছে আরেকটা নেই, হ্যাঁ এটা তো নিবে না, কারণ আসলে হ্যাঁ, সাবমিট দিলাম, আবার যদি নেই, এরও দেখাচ্ছে, চলে যাচ্ছে ডাটাটা, রিলোডও হয়ে যাচ্ছে। হ্যাঁ রিলোড হয়ে যাবে না, আপনি তো দিচ্ছেন, শেয়ার ডিপার্টমেন্টে আবার চলে যাচ্ছে, এই যে সব কিছু শেষ, ওটাও থাকতেছে না। আরেকটা জিনিস হচ্ছে যে আমি কিন্তু ভ্যালুটাকে ভেরিয়েবলের মধ্যে রেখেছি। হ্যাঁ, তার মানে রিলোড করার আগ পর্যন্ত আমি কি ওই ভেরিয়েবলটাকে অন্য খাতে ইউজ করতে যে পারবো? কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায়, যে কোনো পেজে আপনি ইউজ করতে পারবেন। ক্লাস ছাড়া অন্য কোনো পারপাস ইউজ করা যাবে এই ডাটাটা? হ্যাঁ ইউজ করতে পারেন যদি আপনার দরকার হয়, এটা আপনার সাইটের, আপনার সফটওয়্যার যে কোনো পেজে ইউজ করতে পারবেন, কারণ আপনি তো ওটা পেজে রাখতেছেন, ওটা রাখতেছেন আপনি সেশনের মধ্যে। ঠিক আছে, তো ওই পেজটা রিলোড করার আগ পর্যন্ত আপনি ওটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। কোড ইগনিটর বিল্ট ইন ফাংশন, তারা সেশন দিয়ে করছে, নিজের সিস্টেমে তারা জেনারেট করছে, বাট আপনার পিএইচপি বিল্ট ইন না, ওটাকে আপনাকে বানায় নিতে হবে, যে নেক্সট যদি রিকোয়েস্ট আপনার যদি সেন্ড করা হয়, তাহলে আপনার ক্লাস ডাটা সেশনের মধ্যে ডাটাটা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে ওদের ওই ডট এসটি, সরি এটার নাম কি, তাদের ডট এসটিএক্সএস ফাইল আছে একটা, ওই ফাইলের মধ্যে তারা ওইগুলো সেটিং করে রাখে। ইয়েতে আরেকটা অপশন দেখলাম ফ্ল্যাশে, একটু ওপেন করবেন ওই যে, হ্যাঁ এটা ঠিক আছে, না এটা না তো মনে হয় না, মেবি এটা, হ্যাঁ নিচে দেখেন কি ফ্ল্যাশ ডাটা বলে, এই কি ফ্লাশ ডাটা মনে হচ্ছে, সেটা ডিরেক্ট হবে না, যে ইফ ইউ ফাইন্ড দ্যাট ইউ নিড টু প্রিজার্ভ এ ফ্লাশ ডাটা ভ্যারিয়েবল থ্রু অ্যান অ্যাডিশনাল রিকোয়েস্ট, ইউ ক্যান ডু সো ইউজিং দ্য কি ফ্লাশ ডাটা। যদি আপনি চান যে না আমি এটাকে ভ্যানিশ করতে চাচ্ছি না, এটা আমার থাকবে, যেটা আমি বলতেছিলাম হ্যাঁ যেটা বলছিলেন, হ্যাঁ
হ্যাঁ সেটাই, তখন আপনি কিপটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম, মানে এই ডাটাটা থাকতেছে কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আপনি অন্য কন্ট্রোলারে যান। মনে করেন আপনি এই মডেল বাদ দিয়ে নতুন একটা মডেলে চলে গেছেন অ্যাকাউন্টস, তখন কিন্তু আর এটা থাকবে না, তার আগ পর্যন্ত থাকবে। ঠিক আছে, আর আগেরটা হচ্ছে কি, ওই কন্ট্রোলারেই থাকবেন, সেকেন্ড বার রিকোয়েস্ট দিলে সে আর থাকবে না, সে চলে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে। এখন আসেন, এটা কি কলাম 3 দেই, কলাম 4 দেই, পেস্ট, জাস্ট এটা হচ্ছে ডিজাইনের জন্য পেস্ট করে দিই। হুম, এটাকে আমরা একটা স্প্যানের মধ্যে দিতে পারি, স্প্যান, 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 তাহলে আপনার এখানে ক্লাস SPN, স্পাইস না, স্প্যান। ওকে, এখানে আমরা একটা ক্লাস দিই অ্যালার্ট, কি জানো, ALERT, অ্যালার্ট, ALERT, অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস। কোথায়? না এটা বিল্ড ইন না, এটা তো বুট স্ট্র্যাপ। আপনি আচ্ছা, আপনারা কিন্তু যেটা PHP শিখতেছেন, অনলি PHP জানলে কিন্তু হবে না, আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্টও কিন্তু জানতে হবে। ঠিক আছে, এই জন্য আপনারা করবেন কি, যে এটা যে শিখতেছেন এটা শেখার পাশাপাশি HTML CSS জাভাস্ক্রিপ্টও কমপ্লিট করেন। জাভাস্ক্রিপ্ট নয় বাদই দিলেন আপাতত, HTML CSS মাস্ট করেন। ঠিক আছে, অ্যান্ড বুট স্ট্র্যাপটাও অবশ্যই করবেন। আমি হয়তো শেষের দিকে আমরা অবশ্যই টাইম পাবো, ঠিক আছে, তা আমি আপনাদেরকে তাহলে ইয়াটাও দেখা দিব, বুট স্টেপটা দেখা দেবো। বুট স্টেপ বেশি না, জাস্ট 15 থেকে 20 মিনিট দেখালে আপনারা ইজিলি বুঝতে পারবেন এটা। ঠিক আছে, আর আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেন পারবেন। যে অ্যালার্ট, অ্যালার্ট সাকসেস, এটা বুঝার কিছু নাই, এটা হচ্ছে আমাকে দেখাতে দেখাতে করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে, এই জন্য আমি লিখতে পারতেছি। ঠিক আছে, আমি যদি 1 উইক যদি বুট স্টেপ ইউজ না করি, তাহলে আমিও বুট স্টেপটা ভুলে যাবো। ঠিক আছে, তো আমি শর্টকাট সিস্টেম দেখা দেবো, যে কপি পেস্ট করে কীভাবে আপনারা বুট স্টেপে কাজ করবেন সঠিকভাবে। ঠিক আছে, তাহলেই হবে, জাস্ট এডিট কীভাবে করতে এটা জানতে হবে। ওকে, এখানে কোথায় দিয়েছিলাম, ইয়ার দিই, এটা ইয়ে দেখাচ্ছে। ওকে, আমরা এখানে আরেকটা ডিপার্টমেন্টের নাম দিই, নতুন ডিপার্টমেন্ট, সেভ দিই। এখানে দেখাচ্ছে ডিপার্টমেন্ট হ্যাজ বিন অ্যাডেড, হ্যাঁ রিলোড করলে চলে যাচ্ছে। ওকে, তো বুঝে গেছে এটা আমাদের ডিপার্টমেন্টটা কিভাবে আমরা অ্যাড করতেছি। তার মানে কি, আমরা সিটা দেখলাম, ক্রিয়েটটা দেখলাম, এখন আমাদের বাকি কি, রিড। এখন আমাদের কথা হচ্ছে, রিড আমরা নিচে দেখবো না অন্য পেজে দেখবো? নতুন পেজে, এখানে আমরা দেখতে পারি এবং নতুন পেজেও দেখতে পারি, তো আমরা দুইটাই দেখি। প্র্যাকটিক্যালি তো নতুন পেজেই দেখা হয়। না মনে করেন যে এখানে ইয়া করতেছেন, এখানে আপনার সব আসতেছে, এই পেজটাতে সব আসতেছে, এটাও করতে পারেন, অন্য পেজে করতে পারেন, অ্যাজ এ উইশ, যে কোনো যেমন ইচ্ছা আপনাদের। এই পেজে যদি করি, এখানে আমাকে অ্যাড ট্যাড দিতে হবে না। আচ্ছা, অন্য পেজে করি, তাহলে আপনাদের অ্যাডের একটা জিনিস দেখতে পারবেন। আচ্ছা, তার মানে কি, আমি যে ডাটা দেখবো, মানে আমি যে ডাটাটা যে দেখবো, যে আমার কোন কোন ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে, এডিট ডিলিট একটা তো লিস্ট টেবিল থাকবে, তাই না? তো ওটা আমরা কোথায় দেখবো? এখানে আমার একটা লিঙ্ক থাকবে কোনো এক জায়গায়, যেটাতে ক্লিক করলে আমাকে দেখাবে, মানে ভিউ নামের একটা লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে আসি, আমরা এই নিচে আমরা একটা ডিভ নেই, ডিভ স্টার ডিভ এন্ড, এখানে আমরা একটা বাটন নেই, এ এ একটা লিঙ্ক নেই, HREF, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, আলাদাভাবে দেখেন, হ্যাঁ ভিউ ডিপার্টমেন্টস। ঠিক আছে, এ দেখেন এখানে, আরে কোথায় আছে, এখানে আমাদের ভিউ ডিপার্টমেন্টস নামের একটা কি থাকবে, একটা বাটন থাকবে, হ্যাঁ লিঙ্ক থাকবে, এটাতে ক্লিক করলে আমার ভিউ ডিপার্টমেন্টসে চলে যাবে। এটাকে বাটন হিসেবে আমরা কীভাবে দেবো দেখেন, এটা মাঝখানেরটাতে নেই, তাহলে আমার মাঝখানে থাকবে ওটা। এখানে চলে আসছে, হ্যাঁ এখানে আমার একটা ইয়া থাকবে, এটা বাটনের মতন থাকবে। আমার বাটনের জন্য কী লিখবো, ক্লাস নেব, তারপর BTN নিব, তারপর BTN, তারপর দিব যেমন হচ্ছে যে ডিফল্ট প্রাইমারি, সাকসেস দিলে গ্রিন হবে, আমরা প্রাইমারি দিই ব্লু কালার হবে। কোড লবস্টার SCSS এরিয়াটা সার্চ করা, ওটা হচ্ছে HTML CSS, তো হচ্ছে ডিম ব্যবহারের জন্য। এই
আমার ভিউ ডিপার্টমেন্ট চলে আসছে। এটাতে ক্লিক করলে সে আমাকে কোথায় নিয়ে যাবে, আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে, তাই না? তাহলে আমরা আরেকটা পেজে কীভাবে নিয়ে যাব, এখানে আমাকে পেজের লিঙ্কটা দিতে হবে, তাই না? পেজের লিঙ্কটা আমরা এখানে কিভাবে দিব? সবার আগে আমরা কোথায় ভিউজে আসি, এখানে আমাদের আরেকটা পেজ থাকবে, তাই না? নিউ ফাইল পিএইচপি শো, আচ্ছা শো ডিপার্টমেন্ট ডট পিএইচপি। এখানে সে আমাকে ডিপার্টমেন্টের সব লিস্টগুলো আমাকে কি করবে, এখানে আমাকে দেখাবে, তাই না? ওকে, তাহলে এই যে শো ডিপার্টমেন্ট, এটা আমাকে কিন্তু ডিরেক্ট দেখাবে না, কন্ট্রোলারের মাধ্যমে দেখাবে, তাই না? তাহলে আমি এই যে সেটিংস মডেলে আসি, এখানে আমাকে আরেকটা মেথড ক্রিয়েট করতে হবে, তাই না? যে মেথডের কাজ হচ্ছে ভিউ পেজটাকে রিলোড করা, ভিউ পেজটাকে লোড করা। ক্লিয়ার, বুঝা গেছে? সবাই বুঝছেন এটা? আমরা শো ডিপার্টমেন্ট একটা পেজ নিলাম, শো ডিপার্টমেন্ট পেজটা তো আমাকে দেখাতে হবে বাটনে ক্লিক করলে, তাই না? তো ভিউ তো সরাসরি আমরা ভিউতে তো অ্যাক্সেস করতে পারি না, পারি? ভিউতে আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারি না, ভিউতে অ্যাক্সেস করার জন্য আমাকে কন্ট্রোলারের সাহায্য নিতে হবে। তো এখানে যেমন এই যে ইন্ডেক্স নিয়ে যেটা আমি দেখাইছিলাম, এখন আমাকে আরেকটা মেথড তাহলে নিতে হবে যেটার মাধ্যমে আমরা কি দেখতে পারবো, শো ডিপার্টমেন্ট পেজটা দেখতে পারবো। তাহলে এখানে আমরা আরেকটা মেথড নেই, public পাবলিক ফাংশন। হ্যাঁ, এখানে তো আপনি ইয়ার মধ্যে কাজ করছেন, এখানে আপনার পাবলিক দিবেন না, প্রাইভেট তো এখানে দেওয়াই যাবে না। হ্যাঁ রাইট, দিস, তারপর কি লোড ভিউ, ভিউ কাকে আপনি ভিউ করাতে যাচ্ছেন, শো ডিপার্টমেন্টকে। না না, আগে ফোল্ডারের নাম দিতে হবে। ফোল্ডারের নাম কি আমাদের, সেটিংস, সেটিংস স্ল্যাশ শো আন্ডারস্কোর এসি এসি ডবল টি আইএনজি সাইন শো ডিপার্টমেন্ট, তাই না? DEPARTMENT ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এটার কাজ হচ্ছে কি, আমার শো ডিপার্টমেন্ট পেজটাতে নিয়ে যাবে, এরপর ডাটা কীভাবে আসবে না আসবে এটা হচ্ছে ওটার ব্যাপার। এখন আসেন সবার আগে দেখেন, এখানে শো ডিপার্টমেন্টে আমাকে যে ডাটাটা দেখাবে, এই 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 মেথডে তাকে আসতে হবে, তাই না? তো এই মেথডে আমরা কীভাবে আসবো, অ্যাড ডিপার্টমেন্টে এখানে না আমাদের ইয়েটা দেওয়া, এখানে আমাদের লিঙ্কটা দিতে হবে, তাই না? ওদের আমাদের কন্ট্রোলারের নাম কি, সেটিংস, না না, কন্ট্রোলারের নাম হ্যাঁ সেটিংস, SETTINGS সেটিংস। আর ওই মেথডটার নাম কি, এই যে শো ডিপার্টমেন্ট ডট পিএইচপি, তো শো ডিপার্টমেন্ট, তাই না? সেটিংস স্ল্যাশ শো ডিপার্টমেন্ট। না না, এক্সটেনশন কেন, ডট পিএইচপি দেওয়া লাগবে না তো। এখানে আপনাদের ইউজ করতে পারে দিস, এখানে না না, এখানে দিস ইউজ করার কোনো দরকার নেই, আমরা সরাসরি মেথডের নাম দিচ্ছি, যে ফর্মে যেটা আমি দিছিলাম, ফর্মে কি দিছিলাম, আমি সরাসরি মেথডের নাম দিছিলাম না, কই গেল, এই যে সরাসরি মেথডের নাম দিচ্ছি না। তো কন্ট্রোলার তো ওই কন্ট্রোলার তো দিছিলাম, ওটা তো আমরা রাউট থেকে চেঞ্জ করে আসছি, তাই না? এটা আমরা রাউট থেকে চেঞ্জ করবো, আগে আমরা বুঝি যে এটা কিভাবে কাজ করতেছে। কই, এই যে এটাতে ক্লিক করলে সে কোথায় যাবে, সেটিংস মডেল, সেটিংস কন্ট্রোলারে যাবে, সেটিংস কন্ট্রোলার আন্ডারে যে একটা মেথড আছে, ওই মেথডের মধ্যে সে অ্যাক্সেস করবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখি যে আমাদের ইরর আসে নাকি। ইরর আসতেছে না, ঠিকঠাকভাবে চলে আসতেছে। আচ্ছা, আমরা শো ডিপার্টমেন্টে কই, এখানে আমরা কিছু লিখি, ঠিক আছে? তো আমরা আবার আসি, এখানে আগেরটাতে আসি। ওকে, এখন আমি ভিউ ডিপার্টমেন্টসে যাই, আমাকে ওটা দেখাচ্ছে, তাই না? ওকে ফাইন। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, ভিউ ডিপার্টমেন্টে তো আমাকে সব ডাটাগুলো সে দেখাবে, ডাটাগুলো দেখাবে না? তো ডাটাগুলো যে আমি ফেচ করে নিয়ে আসবো, কিসের মাধ্যমে আনবো, কন্ট্রোলার না ভিউ? তাই না, মডেলের মাধ্যমে। আমি যে অপশন দেবো ওটার থেকে কি চুজ করতে হবে, এই যে সেটিংস কন্ট্রোল করতে হবে, বাট আমি যে ডাটাটা নিয়ে আসবো, ডাটাটা আনবো কোথার থেকে, ডাটা দিব তো আমি কন্ট্রোলার থেকে ভিউতে, তাই না? ডাটা তো আমি নিয়ে আসবো মডেল থেকে, তাই না? তো আসেন, এখানে যে আমরা সেভ ডিপার্টমেন্ট করছিলাম, এখন আমরা কি করবো, ফেস ডিপার্টমেন্ট একটা কপি, এই মেথডের নিচে আমরা দিলাম। দেখেন এখানে টোটাল লজিকটা কিন্তু আপনি মডেল থেকে পাচ্ছেন, যে আপনার কি কাজ হচ্ছে এটার মধ্যে, তাই না? এটা কিন্তু আপনি কন্ট্রোলারে পাবেন না লজিকটা।
এই জন্য এই জিনিসটাকে বলা হচ্ছে বিজনেস লজিক। তাহলে এটা কি সেফ ডিপার্টমেন্ট না? আচ্ছা, তাহলে আমরা কি দেবো? শো ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট শো করবে। আচ্ছা, তো নির্দিষ্ট একটা টেবিল থেকে ডাটাটা নিয়ে আসার জন্য আমরা কি ইউজ করব? দিস ডিবি গেট। ক্লিয়ার সর? বুঝছি নাকি বুঝি নাই? ইনসার্ট মানে হচ্ছে দেওয়া, আর গেট মানে হচ্ছে নিয়ে আসতেছেন আপনি। এই গেট কিন্তু যে ডলার সাইন আন্ডারস্কোর গেট না, এই গেট ওই গেট না কিন্তু। হ্যাঁ, গেট এটা হচ্ছে বিল্ট ইন না, এটা হচ্ছে কোডিগনেটরের নিজস্ব গেট ফাংশন। ঠিক আছে, এখন আসেন গেটের মধ্যে সে কি কি বলতেছে, গেটের মধ্যে কি কি নিতে পারবেন। প্রথমে নেবেন স্ট্রিং, পরে নেবেন বুলিয়ান ভ্যালু ট্রু অর ফলস। ওকে, যাই হোক, তো এখানে বলুন ফেচ এন আইটেম ফর দ্য গেট অ্যারে। এটা ট্রু অর ফলস, এটা তো পরে আসছে। স্ট্রিং এর মধ্যে আমরা কি দেব? স্ট্রিং এর মধ্যে আমরা অনলি টেবিলের নামটা দেব, যে টেবিলটা আমরা ভিউ করতে যাচ্ছি, যে টেবিলটা আমরা নিয়ে আসতে যাচ্ছি ওই টেবিলের নামটা দেব। ক্লিয়ার? তাহলে আমরা টেবিলের নাম দিই, এটা টেবিলের নাম কি? ডিপার্টমেন্ট, রাইট? DEPARTMENT, ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এখন এটা কি সে আমাকে কি করবে? রিটার্ন করবে, তাই না? দিস ডিবি গেট, এটাকে সে আমাকে কি করবে? রিটার্ন করে আমাকে দিবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, তার মানে কি এটা এতটুকুর কাজ হচ্ছে যে সে আমাকে রিটার্ন করে দিচ্ছে। এবং কি রিটার্ন করছে এটা আমার ভিউ পেজে আমাকে দেখাতে হবে। কে কন্ট্রোল করবে এটাকে? সেটিংস পিএইচপিটা কন্ট্রোল করবে, তাই না? আচ্ছা, এখানে যেভাবে আমি ইনসার্ট করার জন্য মডেলটা লোড করলাম, এখানেও তো আমাকে মডেল লোড করতে হবে, তাই না? কি? হ্যাঁ, সেটাই, হ্যাঁ লাগবে। এখন দেখেন কনস্ট্রাক্টের কাজ একটু পরে আমি দেখাবো কনস্ট্রাক্ট কেন। এখন দেখেন এখানে আমি লোড নিচ্ছি, দেন মডেল নিচ্ছি। কারণ মেথডটা তো মডেলে আছে। মডেলের নাম কি আমাদের? সেটিংস মডেল, তাই না? ওকে, এখন সরি, হ্যাঁ এটাই। সে ডাটাগুলো নিয়ে আসবে, নিয়ে আসবে না সে শোটে ভিউটা পেজটা ভিউ করবে। আগে তো সে ডাটাটা নিয়ে আসবে মডেল থেকে, তাই না? তারপর তো সে ভিউতে পাঠাবে ডাটা। এই জন্য আমরা আগে মডেলটাতে অ্যাক্সেস করলাম, তারপর ওই মডেলের দিস দিয়ে ওই মডেলটাতে আমরা অ্যাক্সেস করতেছি। আমাদের মডেলের নাম কি? সেটিংস মডেল। সেটিংস মডেলের কোন ভ্যালুটা দেখেন এখানে একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে শো ডিপার্টমেন্ট। আপনি ইজিলি বুঝতে পারতেছেন ম্যাথড দেখে সেভ ডিপার্টমেন্টের কাজ কি আর শো ডিপার্টমেন্টের কাজ কি। ঠিক আছে, আমরা আসি শো ডিপার্টমেন্টে। শো ডিপার্টমেন্টের কাজ যাই থাকুক না কেন, ক্লিয়ার? এতটুকু আমরা লিখলাম। কি হলো? এখানে দেখা, আমি তো এখানে দেখতে পাচ্ছি না। নিচে আসছে, আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু তো আমাদের ক্লিয়ার না? শো ডিপার্টমেন্টের কাজ হচ্ছে সে প্রথমে মডেলের সাথে কানেক্ট হয়েছে, দেন মডেল থেকে সে মেথডটা নিয়ে আসছে। ঠিক আছে, এই মেথডটা আমি কি পেজে পাঠাইছি? পেজে কিন্তু পাঠাইনি, আমি পাঠাবো একটু পরে। আমি দেখি আগে রান করলে আমাকে কি দেখায় সে। কিছু দেখাচ্ছে? দেখাচ্ছে না। আমার ওই শো ডিপার্টমেন্ট পেজটাতে যাচ্ছে, বাট আমাকে কিছু দেখাচ্ছে না। ওকে, এখন আসেন আমি শো ডিপার্টমেন্টে কিছু একটা লিখলাম, এই লেখাটাও সে আমাকে দেখাচ্ছে। দেখাচ্ছে না? আমাকে ডাটাটা পাঠাতে হবে। কোন ডাটা পাঠাতে হবে? এইখানে তো আমার সব ডাটা আছে। কই, এটা কি বাই করলাম? মডেল, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। এই যে এটার মধ্যে তো আমার সব ডাটা আছে, এটা আমাকে এখানে পাঠাতে হবে। এখানে দেখেন ভিউর মধ্যে আপনার আরেকটা প্যারামিটার আছে। এখানে যখন আমি কমা দিচ্ছি তখন সে, এখানে কি দেখাবে? দেখেন তো কথা। আচ্ছা, দেখাচ্ছে না। এখানে আরেকটা অপশন আছে কমা দিয়ে, সেটা হচ্ছে প্যাকেট। প্যাকেট, এই যে এখানে যে আপনি ডেটা পাচ্ছেন এটাকে প্যাকেট করে আপনি এখানে পাঠাবেন। বুঝতে পারছেন? ভিউটাকে মানে এই পেজ থেকে কন্ট্রোল থেকে আপনি ভিউতে কিভাবে ডাটা পাঠাবেন। আমরা একটা পেজ থেকে একটা পেজে ডাটা পাঠাতাম না কিভাবে? গেট দিয়ে আমরা ডাটা পাঠাতাম, তাই না? এখন গেট টেট কোনো কিছু আমাদের দরকার হবে না, আমরা প্যাকেট সিস্টেমটা ইউজ করবো। প্যাকেট ইউজ করে আমরা এখানে ডাটাটা পাঠাবো। ঠিক আছে, আমাদের প্যাকেট কি?
প্যাকেটের জন্য আপনাকে এখানে লিখতে হবে ডেটা $, ডেটা মানে যা ইচ্ছা আপনি লাগেন, কোনো প্রবলেম নাই। আমরা ডেটা লিখলাম, ইয়েস অ্যারে ডেটা, এটা কিন্তু অ্যারে থাকবে, কারণ আপনি একটা পাঠাতে পারবেন না হয়তো, মানে আপনি তো একটা পাঠাবেন না, দুইটা পাঠাতে পারেন, চারটা পাঠাতে পারেন, পাঁচটা পাঠাতে পারেন, আপনি অনেকগুলো পাঠাতে পারেন, তাই না? তাহলে কি এটাকে আপনি অ্যারের মধ্যে নিচ্ছেন, মানে একটা টেবিল থেকে ডেটা নিচ্ছেন, আরেকটা টেবিল থেকে ডেটা নিচ্ছেন, আরেকটা থেকে নিচ্ছেন, নিয়ে কোথায় একটা ভ্যারিয়েবলে আপনি রাখতেছেন, মানে একটা প্যাকেটে আপনি রাখতেছেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আসেন এই প্যাকেটের কোন পার্টে আপনি রাখবেন, মানে এটা একটা বক্স, জাস্ট একটা বক্স, বক্সের 5টা 10টা বা 8টা ডিভিশন আছে, এটাকে আপনি কোন ডিভিশনে রাখবেন? ঠিক আছে, এটাকে আমরা একটা ডিভিশনের নাম দিই, এটা ডিপার্টমেন্ট। ক্লিয়ার? তার মানে কি এই প্যাকেটের ডিপার্টমেন্টটা, মানে এটা তো আমার একটা অ্যারে, এই অ্যারের ডিপার্টমেন্ট যে ইন্ডেক্সটা, মানে ডিপার্টমেন্ট যে কিটা, এই কি এর মধ্যে আমার ডিপার্টমেন্টের টোটাল একটা ডেটা থাকে, ফুল টেবিলের সব ডেটা থাকে কোথায়, জাস্ট একটা কি এর মধ্যে। একটা টেবিলে যদি 1,00,000 ডেটা থাকে তাহলে এই 1,00,000 ডেটা কিন্তু আপনার ডিপার্টমেন্ট একটা কি এর মধ্যে থাকতেছে। ক্লিয়ার? ইয়েস, এই ডিপার্টমেন্ট নামে যে কিটা আছে এটার মধ্যে থাকতেছে, এই ডিপার্টমেন্ট নামে কি কোথায় ডেটা, তার মানে কি একটা ভ্যারিয়েবল ডাটার মধ্যে কত লাখ ডাটা থাকতে পারে চিন্তা করছেন? এটা তো হচ্ছে শুধুমাত্র একটা ডাটা, এই ডিপার্টমেন্ট টেবিলের ডাটা থাকবে, আমাদের আরো 3-4টা টেবিল আছে, সব টেবিলের ডাটা আপনার এই ডাটার মধ্যে থাকতেছে। ক্লিয়ার? বুঝছেন সবাই? বুঝেন নাই? ওই যে চেষ্টা আগে করছি। যেরকম ওই যে কানেকশন দিয়ে পুরো সবগুলো একটা কানেকশনের মধ্যে রাখতাম, তারপর যে পরে নিয়ে একটা আসতে হয়, প্যারামিটার ঠিক এটা সেই ওই সিস্টেমে রকমই, যাবে। বাট এখানে যে আমার ডাটা থাকতেছে, কিন্তু আমাকে ডাটা তো পাঠাতে হবে, পাঠানোর জন্য আমি প্যাকেট করলাম যে ডাটা, তারপর ডাটার এটার নাম কি, যে ডাটাটা পাঠাচ্ছি সেটার নাম কি, ডাটা তো হচ্ছে আমার একটা প্যাকেট। ঠিক আছে, প্যাকেটের মধ্যে অনেকগুলো জিনিস আছে, আরবিট্রারি এটা যে কোনো নাম মানে এটা আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, এটা আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন। টেবিলের নাম অনুযায়ী হতে হবে। না 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 না, এটা দিলেন মানে আপনার রেলিভেন্ট থাকলো যে কি জিনিসটা, এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন। আর এই যে ডেটা দিচ্ছেন না, এখানে আপনার যা ইচ্ছা তাই দিতে পারবেন, বাট ফরম্যাটটা এটাই হবে, অ্যারে ফরম্যাটে। ক্লিয়ার? এখন এই ডেটাটা আমরা পাঠাবো, কাকে পাঠাবো? জাস্ট ডেটাকে পাঠাবো, অনলি ডেটাকে পাঠাবো আমরা। তো আমরা পাঠাই দিই, যখন মানে এটা হচ্ছে আমরা প্যাকেটিং করলাম, প্যাকেটিং করলে কাকে পাঠাবো? প্যাকেটকে পাঠাবো অনলি, আমরা পাঠাই দিলাম ডেটাকে। এটা মানে কি ওই ডাটাটা আমার ওই পেজটাতে ভিউ পেজে চলে আসছে, এখন সে আমার এই পেজে চলে আসছে। কোন ডাটাটা আমার পেজে আসছে? ওই ডিপার্টমেন্ট নামের যে ডাটাটা, ওই ডিপার্টমেন্ট নামের ডাটাটা আমার এখানে চলে আসছে, বাট ওখান থেকে পাঠাইছি কি আমি ডাটা। এখন আমি প্যাকেট পাইছি, এখন প্যাকেট খুলবো, প্যাকেট খুলে কোন ডাটাটা আমি এখানে শো করাবো? পিএইচপি ইকো একটা এরর আসবে, ডিপার্টমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এখানে দুইটা কি আলাদা করা যাবে না? দুইটা পেজ আলাদা করা যাবে? ওই রাইট বাটন ক্লিক করে ভিউ আদার্স, মুভ টু আদার বাস নিচে মুভ টু আদার নিচে ভিউ। হ্যাঁ মুভ টু আদার। হ্যাঁ, একটা মনিটর দরকার 75 ইঞ্চির, তাহলে সব কিছু ক্লিয়ারলি বোঝা যাবে। এই দেখেন এখানে যে আমরা ডিপার্টমেন্ট লিখলাম, এই যে কোথায় একটা মডেল খুলে নিছি, এখানে যে আমরা লিখলাম দিস ডিপার্টমেন্ট, সব ডাটাটা এখান থেকে নিয়ে আসছে, তাই না? পরে এই ডাটাটা আমি পাঠাইছি তাকে, ঠিক আছে? এই ডাটার মধ্যে কি আছে? ডিপার্টমেন্ট আছে না? এই ডিপার্টমেন্ট এখন ভ্যারিয়েবল হিসেবে এখানে কাজ করবে। বুঝতে পারছেন? যখন সে প্যাকেটের মধ্যে ছিল তখন সেটা প্যাকেটের মধ্যে ছিল, তখন এটা ছিল ভ্যারিয়েবল, মানে এটা ছিল তার কন্টেইনার, এখন তার কন্টেইনার হয়ে গেছে এটা। একটা বক্সের মধ্যে যদি কোনো কিছু থাকে, প্রথম তো বক্স খুলতে হবে, তারপর না আপনি, যেমন চকলেট আছে বক্সে, প্রথম বক্স খুলবেন, তারপর চকলেটের ব্যাপারটা খুলবেন, এর আগে তো আপনি খুলতে পারবেন না, তাই না? তো একইভাবে আমরা আগে বক্সটা খুলছি, বক্সটা খুলে ওদের মধ্যে থেকে যেটা আমার ইউজ করা দরকার সেটা আমি ইউজ করতেছি। এখানে মনে করেন যে আরেকটা লাইন এরকম থাকতে পারতো, যেমন হচ্ছে ডাটা, এখানে মনে করেন যে লেখা আছে আপনার কি এমপ্লয়ি, হ্যাঁ, ইকুয়াল টু সামথিং, বাট এইটাও যাচ্ছে এটাও যাচ্ছে, দুইটাই কিন্তু যাচ্ছে। যখন আমার ডিপার্টমেন্টের দরকার হচ্ছে তখন আমি ডিপার্টমেন্ট ইউজ করতেছি, যখন আমার এমপ্লয়ি দরকার হচ্ছে তখন আমি $সাইন ইএমপিটা ইউজ করতেছি। মানে আমি একাধিক টেবিল সরি হ্যাঁ, একাধিক ডাটা নিয়ে পাঠাতে পারবো। বক্সের বিভিন্ন ইয়ে করতে চাইলে আলাদা আলাদা ভাবে লিখে দিচ্ছি। হ্যাঁ, এভাবে আলাদা আলাদা পাঠাচ্ছে না, যখন যেটা ইচ্ছা তখন আপনি ইউজ করতেছেন, মানে আপনি রেডি করে রাখছেন, যখন আপনার ইচ্ছা তখন আপনি ইউজ করতেছেন। বুঝে গেছে? এখন দেখেন আমার যে ইকো ডিপার্টমেন্ট, ওখান থেকে সে আমাকে কি রিটার্ন করবে? রেজাল্ট স্ট্রিং, যেটা আমাকে এখানে এরর দেখাবে যে কনভার্ট করতে পারবে না বা কিছু একটা। এই দেখেন পিএইচপি এরর ওয়াজ অকার, কি অকার? অবজেক্ট অফ ক্লাস MySQL result could not be converted to String.
স্ট্রিং, তার মানে আমাকে কি দিতে হবে? টু স্ট্রিং মানে না, প্রিন্ট আন্ডারস্কোর আর দিতে হবে না? equals হবে print underscore r। হ্যাঁ, এটার জন্য তো আমাকে প্রিন্ট আন্ডারস্কোর আর দিতে হবে। অবজেক্টটি মডিফাই করার জন্য টু স্ট্রিং একটা ইউজ করতে হবে। ওটা তো হচ্ছে আপনার আসবে ম্যাজিক মেথড ওপি। ওটা হচ্ছে, ও আচ্ছা, টু স্ট্রিং। ওই টু স্ট্রিং তো আপনি সি শার্পের কথা বলতেছেন, ডট টু স্ট্রিং। না অবজেক্টে ওপিতেই আছে ওপিতে টু স্ট্রিংটা আছে, যেটা হচ্ছে যে ওটা হচ্ছে ম্যাজিক মেথড। যখন আমরা অবজেক্টকে যখন না, আপনি যখন নরমালি ইকো দিবেন, অবজেক্টকে তো ইকো দিলে কাজ করবে না। যদি ওইটার মধ্যে টু স্ট্রিং মেথড থাকে, তাহলে ওই টু স্ট্রিং এর মেথডের মধ্যে যেটা লেখা থাকবে সেটা চলে আসবে, তখন আর ইরো দিবে না। টু স্ট্রিং এর কাজ হচ্ছে ওইটাই, ঠিক আছে? বুঝেন নাই? আচ্ছা, এই যে আপনাদের যে ছোট ছোট যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? তাহলে আমি ওটা আবার ইজিলি আলাদাভাবে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? মানে ক্লাসের যখন আমাদের ক্লাস মোটামুটি শেষের দিকে থাকবে, তখন আমি এগুলো ডিটেলস নিয়ে আবার কথা বলবো, ঠিক আছে? মানে যে জিনিসগুলো সচরাচর লাগে না সেগুলো আমি এখন স্কিপ করতেছি, বাট এটা লাস্টে আপনাদেরকে দেখা দেবো, বুঝিয়ে দেবো যে কি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আসেন প্রিন্টার আমরা লিখলাম, তাও দেখেন কোনো ইরো দেখাবে কিনা। দেখাচ্ছে ইরো, কিন্তু আমাকে দেখাচ্ছে না, কিন্তু প্রবলেমটা কি দেখেন। আচ্ছা, আমরা এখানে একটা প্রি ইউজ করি, এটা দেখেন এখানে কোনো ডাটা আছে? এখানে কোনো ডাটা আছে? টেবিলে কোনো ডাটা নেই, কি আছে এখানে দেখেন? রিসোর্স আইডি। যে আমরা যখন MySQL কোয়েরি রান করলে আমার যেটা আসতো সেটাই হচ্ছে এটা, বুঝতে পারছেন? তার মানে কি, এর হচ্ছে রিসোর্স, এখানে কিন্তু আমার কোনো ডাটা নাই। যে কারেন্ট রো, নাম্বার অফ রোজ কয়টা? 5টা ডাটা আমার ইনসার্ট করা আছে এখানে, ওই রিলেটেড আপনাকে ডাটাগুলো দিছে, ঠিক আছে? এখানে দেখেন আপনার কি দেখাচ্ছে, একটা হচ্ছে রেজাল্ট অবজেক্ট, একটা হচ্ছে কাস্টমার রেজাল্ট অবজেক্ট। রেজাল্ট অবজেক্ট কি আপনাকে ফাঁকা দেখাচ্ছে, কারণ আপনি জাস্ট ওখানে হচ্ছে ওটার মানে কি, দিস জিবি গেট যখন আপনি দিচ্ছেন, আমি যখন দিস ডিবি গেট যখন দিচ্ছি, এটার কাজ হচ্ছে MySQL i_query, সেম কাজটাই। তো MySQL_query কি আমাকে মানে ডাটা রিটার্ন করতো নাকি রিসোর্স আইডি রিটার্ন করতো? রিসোর্স আইডি না, পরে এটাকে আমরা কি করতাম, MySQL_fetch_row বা অ্যারে এগুলো দিয়ে তো নিয়ে আসতাম, তাই না? ওকে, তো এতগুলো জিনিস দেওয়া লাগবে না, আপনাকে জাস্ট এখানে দেওয়া লাগবে রেজাল্ট, RESULT, রেজাল্ট দিতে হবে। আমাদের গেট পর্যন্ত দিছি না, এখন আমরা ওটাকে রেজাল্ট দিব। তখন যদি রেজাল্ট দিতাম, এখন বুঝতে পারতাম না আমিও, বুঝতে পারতাম না আপনিও। এখন ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কেন আমরা রেজাল্টটা দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন এই জায়গাটাতে কোথায় মডেল, এখানে দিস ডিবি গেট দিছিলাম না ডিপার্টমেন্ট, শেষে জাস্ট আমাকে একটা রেজাল্ট দিয়ে আসতে হবে, RESULT, রেজাল্ট। এই রেজাল্টের কাজ হচ্ছে আপনার রিসোর্স আইডি না, আপনাকে টোটাল রেজাল্ট আপনাকে রিটার্ন করবে। এখন দেখেন রেজাল্ট রিটার্ন করছে না, বুঝতে পারছেন? এই যে দেখেন 0 1 2 3 4, বাট অবজেক্ট হিসেবে std ক্লাস, এটা বিল্ট ইন একটা ক্লাস। std ক্লাসটা হচ্ছে আপনার OP PHP এর OP বিল্ট ইন একটা ক্লাস, এই ক্লাসের নাম আপনাকে দিতে হয় না, সে অটোমেটিক্যালি এটার নামটা ক্রিয়েট করে নেয়। বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এটা MySQL কোয়েরি যেটা আমরা আগে করতাম সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতাম, তাই না? ভেরিয়েবল যেটা রাখতাম সেটার নামই ছিল রেজাল্ট। রেজাল্ট, রাইট। দেন এখানে আমরা সেম সিস্টেমটা অন্যভাবে করছি আমরা, ওই যে MySQL একই কাজ হচ্ছে, গেট রেজাল্ট, রেজাল্টের কাজ হচ্ছে MySQL SQL। আমরা রেজাল্টটা তো আমরা সাধারণত রাখতাম যে MySQL_fetch_array অথবা SQL ওয়াইলের মধ্যে দিতাম, রেজাল্ট এস দিতাম, এস $s বা $r মানে রয়ের জন্য, ওইটার একটা ইয়ের মধ্যে রাখলাম, তারপর while এর মধ্যে ঠিক আছে? হোয়াইল, এখানে কি আমি হোয়াইল ইউজ করলাম, এখন ইউজ করি না, ফর ইচ আমরা ইউজ করব খুব ইজিলি। ওখানে হোয়াইল ইউজ করতে হতো, এখানে আমরা হোয়াইল টোয়াইল কিছু ইউজ করব, ফর ইচ ইউজ করব। আচ্ছা, এখন দেখেন এই ডাটাটা তো আমরা এভাবে দেখাবো না, এভাবে দেখাবো না। স্ট্যান্ডার্ড ক্লাস ফরম্যাটে আমরা দেখাবো না, ডাটাটাকে আমাকে সুন্দর টেবিল আকারে দেখাতে হবে। তাহলে আসেন আমরা ডাটার টেবিলটা নেই,
ভিউর মধ্যে দেখেন আমরা আগে ভিউর মধ্যে যত সমস্ত কোড করতাম, এখন আমাকে ভিউর মধ্যে কোনো কোড করা দরকার নাই, ঠিক আছে। আচ্ছা ভিউর মধ্যে আমরা কি করব, একটা আরে এটা আলাদা হয়ে গেছে, কি করতে হবে, হ্যাঁ এটাকে টেনে এটাকে নিয়ে আসলে হয়ে যাবে। আসে না তো, চলে আসছে, এর আগে তো আসে না। আচ্ছা যাই হোক, এখানে আমরা শো টেবিলে আসি, এখান থেকে আমরা অ্যাড ডিপার্টমেন্টের উপরে যে ইয়েটা ছিল জাস্ট এই লিঙ্কটা আমরা কপি করি, এতটুকু কপি পেস্ট, ওকে। এখন আমরা এখানে একটা টেবিল নেই, টেবিল স্টার্ট টেবিল এন্ড, ঠিক আছে। তারপর আমাদের হবে টিআর স্টার্ট টিআর এন্ড, এখানে হবে টেবিল হেডার, তাই না, টিএচ স্টার্ট টিএচ এন্ড। প্রথমটা কি হবে, ডিপার্টমেন্ট আইডি, ঠিক আছে। তারপর হবে ডিপার্টমেন্ট নেম, তারপর হবে কি ডেসক্রিপশন, ওকে ক্লিয়ার। আচ্ছা এখন আসেন পরের টিয়ারটা তো আমার ডাইনামিক্যালি জেনারেট হবে, তাই না। আচ্ছা যখন আমি এই ডিপার্টমেন্টের মধ্যে আমার সব স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে না, অবজেক্ট হিসেবে ওটার তো একটা অ্যারে, তাই না। তার মানে কি আমাকে এখানে একটা ফর ইচ লিখতে হবে, হোয়াইল লিখতাম না আমরা, ফর ইচ করে আমাকে 1 বাই 1 করে ডাটাগুলো নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা একটা ফর ইচ লিখি, পিএইচপি ফর ইচ, এখানে তো কিছু একটা হবে, ফর ইচ স্টার্ট, তারপর দেখেন ফর ইচ আমরা, এটা তো আপনারা দেখাইছিলাম তাই না, এভাবে কীভাবে অ্যান্ড ফর ইচ সেকেন্ড ব্র্যাকেট ছাড়া দেখাই নাই, তাই আমি কিন্তু পিএইচপি ক্লাস জাস্ট একটা শুক্রবারে নিচ্ছি, আর কারো নিচ্ছি না কিন্তু। এটা হোয়াইলও লিখতে পারবেন, ইফও লিখতে পারবেন, কন্ট্রোল স্ট্রাকচার যা যা আছে সবগুলো এইভাবে লিখতে পারবেন আপনি। আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হতো না, এখন দেখেন আপনার কিন্তু জাভাতে মনে হয় এরকম ছিল যে ইনডিফ তারপর ইন লাস্টে দিয়ে ইন দিয়ে And if। করে যাবে। হ্যাঁ জাভাতে এরকম সিস্টেম আছে না, ওটা তো ভিজুয়াল বেসিকে ছিল, যখন আমরা ইফ দিয়ে শুরু করব তখন নিচে এন্ড ইফ, তাই কি আছে জাভাতে ছিল না। যাওয়াতে না, ওটা ভিজুয়াল বেসিকে, আমি যতটুকু আমার মনে হচ্ছে সেটা মেবি ভিজুয়াল বেসিকে, এটা সবটাতে আছে, বাট আমরা তো নরমালি কিভাবে ইউজ করতাম, এভাবে ইউজ করি না, যে ফর ইচ এটা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিবি, সেকেন্ড ব্র্যাকেট মানে কি, এখন ইউজার আপনাকে পিএইচপি কোড লিখতে হবে, যদি এচটিএমএল কোড লেখেন তাহলে পিএইচপির মধ্যে ওটাকে ইয়া করে লিখতে হবে, ঝামেলা না। এখন দেখেন আপনার দুটো আলাদা, কারণ এই মাঝখানে তো আপনি এচটিএমএল কোড লিখতে পারবেন, বুঝেন নাই, ইজিলি আপনি ইজি, আপনাকে ওই কনভার্ট করতে হবে না, টিএইচ কে কনভার্ট করতে হবে না, ওটাকে কম্পাইলও ইন্টারপ্রেটও করতে হবে না, ওটাকে ব্রাউজারে বুঝে নেবে এটার মানে কি, ক্লিয়ার। কোনটা, এই যে এটা কোলন এটার মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এখানে এটার মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট কি, এটাও আপনি দিতে পারেন একই, বাট এটা তো কিরকম মানে বুঝতে পারতেছি না, বুঝাটা একটু কনফিউশন তাই না, বাট এটা যখন আমি দিব আমি ইজিলি বুঝতে পারতেছি। উপরটাই কোলন আর নিচেটা সেমিকোলন। হ্যাঁ উপরটা হচ্ছে কলম, নিচেটা হচ্ছে সেমিকলন। আগেরটা একটু মিডিয়াম লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল, একটু হাই করে দিয়েছে। কোনটা, মানে এক ভাষার মাধ্যমে ব্র্যাকেটটাকে প্রকাশ করতেছে, এখানে আমরা শুরু করতে এখানে হ্যাঁ এইটাই, সিম্বলের মাধ্যমে হতো। হ্যাঁ আগেরটা মানে এটা আপনার জন্য ইজি, মানে আপনি বুঝতে পারতেছেন ফর ইচ স্টার্ট, এখানে ফর ইচ আপনার শেষ, ইজিনেসের জন্য এটা, ঠিক আছে ভাষার মাধ্যমে প্রকাশ, হাই সেটাই। করে। আপনার তো আপনার যে ইয়া মানে এই ফ্রেমওয়ার্কগুলার মানে যে কোডগুলো আসতেছে ওটা দেখবেন যে একেবারে নর্মাল আপনার ভাষার মতোই, সুপার হাই করে বলা হয়। হ্যাঁ তখন ওখানে দেখবেন যে প্লিজ ইনসার্ট ডাটা, এটা দিলে ডাটা ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। কেন এসকিউএল আপনারা ইউজ করেন না, সিলেক্ট ফ্রম টেবিল নেম, এটা তো নর্মাল, এখানে কোনো ইয়ে আছে, কোনো কিছু নাই। আচ্ছা এখানে তার মানে কি আমার টিয়ারটা কি ডাইনামিক্যালি ইউজ হবে, ডাইনামিক্যালি আসবে না, টিয়ার স্টার্ট আমার টিয়ার এন্ড, এখন এখানে আমার টিএইচ গুলো আসবে, টিডি গুলো আসবে তাই না, টিডি স্টার্ট টিডি এন্ড, এইখানে আমরা পিএইচপি কোড লিখবো, কাকে ইকো করতে যাচ্ছি আমরা। আচ্ছা এখানে তো আমাকে লিখতে হবে ডিপার্টমেন্ট তাই না, ওই ডিপার্টমেন্ট যেটা নিয়ে আসছি, ডিপার্টমেন্ট অ্যাজ কি, জাস্ট কি হিসেবে থাকবে যেহেতু ক্লাস। এখন আমরা এখানে ইকো করব কাকে, কি কে, তারপর এই সাইনটা দিব, তারপর আমরা টেবিল, এটার মানেটা হচ্ছে আপনার ক্লাস, কিটা হচ্ছে আপনার ক্লাস, আর এই সাইনটার মানে হচ্ছে ক্লাসের প্রপার্টি, কোন প্রপার্টিতে আমরা যাব, ডিপিটি আন্ডারস্কোর আইডি না কি যেন দেওয়া ছিল, টেবিল এটা ফিল্ডের নাম, এটা হচ্ছে কিন্তু ডাটা টেবিলের ফিল্ডের নাম, ঠিক আছে, টেবিলের ফিল্ডের নামে গেলাম। এখন দেখেন আমার এখানে এই দেখেন চলে আসছে না 1 2 3 4 5 আসছে,
এইখানে ক্লিয়ার সুন্দরভাবে চলে আসছে। এখন আপনি আর কি দিবেন, ডিপার্টমেন্ট নেম দিবেন, তাই না? 3 এটা হবে ডিপিটি আন্ডারস্কোর নেম, আর এটা অনলি ডেসক্রিপশন, তাই না? ক্লিয়ার এতটুকু দেখেন, শর্টকাট একদম হয়ে গেছে। ভিউর মধ্যে কিছু আছে, ভিউর মধ্যে কিছু নাই। এখন দেখেন সব ডেটা এখানে চলে আসছে। টেবিলটা কিন্তু খুব খারাপ লাগতেছে, সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, তাই না? ভালো লাগতেছে না। তো এখানে আসি আমরা, এখানে আমরা ক্লাস দিয়ে একটা টেবিল লিখি, দেন আর একটা দিই টেবিল striped স্ট্রাইপ্ড, টেবিল স্ট্রাইপ্ড। আমরা লোড করি, হ্যাঁ সুন্দর একটা টেবিল চলে আসছে। বুট স্ট্র্যাপ, ইয়েস পারেন বুট স্ট্র্যাপ, ডাবল থ্রি স্কুলে বুট স্ট্র্যাপটা দেখবেন, ঠিক আছে? ওইখানে আপনার বুট স্ট্র্যাপের বেসিক কিছু জিনিস জানলে এগুলো লাগবেই, এগুলো ছাড়া উপায় নাই। আপনার এবার টাইম নেই যে আপনি বসে বসে সিসিস করবেন। টেবিল স্ট্র্যাপটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এখানে আমরা একটা ডিপ নেই, ডিপের মধ্যে ক্লাস নেই র ডিপ ক্লাস কল এমডি 3 3 3 3 9 আর একটা করে দিই আমি 6, তাহলে হয়ে গেল 12। এটার মধ্যে আমি টেবিলটাকে পেস্ট করে দিই, তাহলে মাঝখানে থাকবে আর কি টেবিলটা। এখন আমরা আসি দেখি, টেবিলটা আমার মাঝখানে চলে আসছে, তাই না? ওইটার সাইলেন্স যদি একটু বাড়াই দেন তাহলে একটু ভালো হবে। বাট আট দিন নিজে দিনে কমাই দেন। বুটিসটা কিন্তু চিন্তা না করি, হ্যাঁ শিখলে হয়ে যাবে। সৌন্দর্য এখন দরকার নেই, হুম, বলতেছি এখন তো বলতে সৌন্দর্য দরকার নেই, জিনিসটা সেটা ঠিক আছে। তারপর মানে ওরকম এলোমেলো থাকলে ক্লিয়ারলি মানে ক্লিয়ারলি বুঝতে পারা যাবে না আর কি। ওকে, এখন দেখেন আমাদের কি কমপ্লিট হয়েছে, ক্রিয়েট করা অ্যান্ড রিড করা সবকিছু আমাদের কমপ্লিট। কি আর ঢুকতেছে না? রিডটা যদি আরেকবার একটু দেখি। রিড, ওকে মানে ওই যে এখানে ডিপার্টমেন্ট কথাটা আছে ফর ইচের ভিতরে, হ্যাঁ সরাসরি যেটা ডিপার্টমেন্ট এটাতে ডাটা ডিপার্টমেন্ট, এখানের মধ্যে আমার রেজাল্ট সে রিটার্ন করে দিচ্ছে এই ডিপার্টমেন্টের মধ্যে, তাই না? আবার এই ডিপার্টমেন্টের ডাটার মাধ্যমে আমি পাঠাচ্ছি কোন পেজে, ওই পেজে। তা এই পেজে যখন আমি আসতেছি তখন এই ডিপার্টমেন্টটা কি আমার একটা অ্যারে না, মানে অবজেক্টের অ্যারে। তো অবজেক্টের অ্যারে কি হবে, এটা হচ্ছে আমার অবজেক্ট অ্যাস কি, বা এটাকে আমি ওবিজি দিয়ে দিতে পারি। আচ্ছা আমি এটা ওবিজে, তাহলে বুঝতে পারবেন ওবিজে তার মানে অ্যাজ অবজেক্ট। এখন এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওবিজে, আর ওটা হচ্ছে আমার কি প্রপার্টি, তাই না? ও বি জে, তারপর ও বি জে। আচ্ছা এখনো যদি বুঝতে প্রবলেম হয়, এখানে দেখেন আমি এটাকে পিএইচপি প্রিন্টার ফরিস না প্রিন্টার দিই, প্রিন্টার এখানে আমরা দিই ডিপার্টমেন্ট, কি যেন নাম, না ডিপার্টমেন্ট, প্যাকেটের ওই বক্সের ভিতরে যে প্যাকেটটা আছে সেটাকেই ব্যবহার করতেছি। ইয়েস ভিতরটাকে ব্যবহার, আর কোনটাকে ব্যবহার করবো না। ডাটা ওয়ার্ডটা ইউজ করা দরকার না না আর কোনো ওয়ার্ড ইউজ করা লাগবে না, ডাটাটা তো আপনি ওখান থেকে পাঠা দিচ্ছেন। এখন দেখেন এখানে, ওরে বাবা, ও সরি আলাদা, নিচে দিই, প্রি বাদ দিয়ে গেছে না, প্রি না দিলে তো বোঝা যাবে না। এই যে এটাকে আমি দিছি কি, এটাকে আমি দিলাম ডলার সাইন ওবিজে, আর এগুলো হচ্ছে ওটার কি, তাই না? মানে ওটার প্রপার্টি, এগুলো বলা হচ্ছে প্রপার্টি। এখন এটা দিয়ে যখন আপনি ডিপিটি আন্ডারস্কোর আইডি যখন দিচ্ছেন তখন সে আইডি রিটার্ন করতেছে, যখন ডিপিটি আন্ডারস্কোর নেম দিচ্ছেন তখন নেম রিটার্ন করতেছে, যখন ডেসক্রিপশন দিচ্ছেন তখন ডেসক্রিপশন রিটার্ন করতেছে। পরেরটাও সেম, পরেরটাও সেম, পরেরটাও সেম। প্রত্যেকটা কিন্তু ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস, স্ট্যান্ডার্ড ক্লাস, সরি স্ট্যান্ডার্ড অবজেক্ট, স্ট্যান্ডার্ড অবজেক্ট, স্ট্যান্ডার্ড অবজেক্ট, আর অবজেক্টের 0 1 2 এটা দেওয়া আছে। ক্লিয়ার? ক্লিয়ার থাকলে তো ভালোই। এখন আসেন আমাদের রিডটা তো কমপ্লিট, তাই না?
এখন আমাকে করতে হবে এডিট অ্যান্ড ডিলিট। ওকে, এডিট অ্যান্ড ডিলিট করার জন্য আমার কি থাকবে, দুইটা বাটন থাকবে অবশ্যই, তাই না? আচ্ছা, দুইটা বাটন, তার মানে এখানে একটা হবে আমার অ্যাকশন, যেটা কলাম স্থান থাকবে 2। মানে অ্যাকশনসের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হবে এডিট, একটা হবে ডিলিট। আচ্ছা, তার মানে এখানে আমার প্রত্যেকটার জন্য একটা করে কি জেনারেট হবে, একটা এডিট, মানে এডিট বাটন একটা জেনারেট হবে। দ্যাট মিনস একটা লিংক জেনারেট হবে, AHREF, এ হার, এটা দিলাম এডিট, একটা কি দিচ্ছি, ডিলিট। ওকে, ক্লাস দিবে, ক্লাস সাকসেস, এটা একটা ক্লাস BTN, হ্যাঁ BTN রেঞ্জার রেড ওরে হবে। তাহলে আরেকটা হেডিং তৈরি করতে হবে। এই যে অ্যাকশনস একটাই। একটাই, ওই যে কলাম স্পেস 2 দিলাম না, তার মানে কি এটার মধ্যে আরো আপনি দুইটা টিডি অ্যাড করতে পারবেন। এখন আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এডিট এন্ড ডিলিট নামে দুটো ডাটা আছে, ঠিক আছে? আর নিচেরটা কি ডিলিট, এটা বাদ দিয়ে দেয় নাকি? নিচেরটা তাহলে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন এডিট এন্ড ডিলিট দুটো ডাটা আছে। আগে আমরা দেখি ডিলিট করবো আমরা কিভাবে, ঠিক আছে? ওকে, এখন আসেন, আমরা যখন ডিলিট করব, ডিলিট বাটন ক্লিক করলে এখানে আমার একটা ভ্যালু আসবে, তাই না? আচ্ছা, এটার আগে আমরা একটা ইউআরআই সেগমেন্ট দেখে আসি। ইউআরআই সেগমেন্ট, এটা হচ্ছে ইউআরআই সেগমেন্ট এন। যেমন দেখেন স্ল্যাশ 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 example.com, তারপর index.php, আমাদের মতই, তাই না? এটা তারপর হচ্ছে নিউজ একটা ক্লাস, তারপর তার মধ্যে হচ্ছে লোকাল একটা মেথড, এর মধ্যে মেট্রো একটা মেথড, তার মধ্যে ক্রাইম ইজ আপ, তাই না? এটা হচ্ছে তার একটা আইডি। হ্যালো, মাথার মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা তো মস্তিষ্ক একের উপর দিয়ে যাচ্ছে, ধরতে পারতেছি না। অনেক কষ্ট হইতেছে। আবার বুঝলে কিন্তু একই জিনিস কিন্তু বারবার হইতেছে, একটা বুঝলেই সব। একই জিনিস বারবার হচ্ছে, কিন্তু একবার এই ফাইল ট্রান্সফার করতে গেলে আগের ক্লাসগুলো যেগুলো আছে সবই আছে। আছে। কি বুঝতেছেন না? না, চেষ্টা করতেছি ভাই। না এখন কিছুই নেই, সব বাসে। আচ্ছা ওই গ্রুপে আপ করবে মনে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ডেটা আইডি, তাই না? এখানে আমাদের ওইখানে কি যাবে, আমাদের ওই ডাটার একটা আইডি যাবে, ধরেন স্ল্যাশ 101102105, এই টাইপের কিছু একটা আইডি যাবে, ঠিক আছে? এই যে সেগমেন্টের যে ভাগগুলো দেখেন কিভাবে সে ভাগ করছে, প্রথমে নিউজ, তারপর লোকাল, তারপর মেট্রো, তারপর প্রাইমিস আপ। তার মানে কি ইউআরআই সেগমেন্ট, ইউনিট রিসোর্স, কি বলে এটাকে, আইডেন্টিফায়ার, সরি ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ার আর কি, ওই ঠিক আছে? ইউএল ইউআরএল আর কি, এখানে ইউআরএল ইউআরএল আর ইউআইই দুটো, সরি ইউআরআই ইউআরএল ইউআরআই দুটো কিন্তু সেম, কি সেম না তো? দুইটা সেম। ইউআরএল মানে বোঝাচ্ছে লোকেটর পুরাটা, আচ্ছা, ফুলটা, আর ইউআরআই মানে বোঝাচ্ছে স্পেসিফিক, যে আপনি এতটুকু বুঝাচ্ছেন না, এটা বুঝাচ্ছেন না, এটা বুঝাচ্ছেন, পুরোটা হচ্ছে আপনার ইউআরএল, এই হ্যাঁ। পুরোটা হচ্ছে আপনার ইউআরএল, হ্যাঁ। আর এটা হচ্ছে লাইক একটা ইউআরআই, আচ্ছা, আইডেন্টিফায়ার, এটা হচ্ছে হ্যাঁ আইডেন্টিফায়ার, এটা হচ্ছে একটা ইউআরআই, ক্লিয়ার? আচ্ছা, এখানে ইউআরআই, দিস ইউআরআই সেগমেন্ট দিয়ে এখানে আপনি যদি 2 দেন, তাহলে সে আপনাকে এটা রিটার্ন করবে, যদি 3 দেন তাহলে সে আপনাকে এটা রিটার্ন করবে, যদি 4 দেন তাহলে সে আপনাকে এটা রিটার্ন করবে, ক্লিয়ার? লিঙ্কটাকে ব্রেক করে ফেলতেছে। ইয়েস। তারপরে 1 2 3 4 দিয়ে মূল বেস, আমার যে বেস ইয়ে আছে, বেস লিঙ্ক, হ্যাঁ, ওটা বাদ, ওটুকু বাদ দিয়ে ওটা তো বাদ। বাকিটুকু সে এগুলো হচ্ছে আপনার ইউআরএল, বাকিটুকু ওটা তো সে হচ্ছে 1 2 পুরোটা 3 তো দিয়ে ইউআরএল, বলতেছে। হ্যাঁ 1 2 3। এখানে দেখেন সে আপনাকে বলছে যে সেগমেন্ট 3 ইকুয়াল ইকুয়াল ইকুয়াল, যদি ফলস, মানে এটা মানে 3 মানে কি, 3 তে যদি আপনার ফলস থাকে ডাটা, কোনো ডাটাই যদি না থাকে, ঠিক আছে, তাহলে কি হবে?
তারপরে এটা দেখেন ইউআরআই আর সেগমেন্ট স্ল্যাশ সেগমেন্ট, এগুলো আমাদের দরকার নেই। আমরা আমাদের সেগমেন্টটা দেখি, ইউআরআই সেগমেন্ট দিলে, সেগমেন্টের নাম্বার দিলে আমরা কিন্তু ওটা ডাটা পেয়ে যাবো, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে আমরা আসি আর এখানে আমরা লিখি লাইক ইকো পিএইচপি দেই একটা ইকো দিস ইউআরআই সেগমেন্ট। এখানে যদি আমরা 1 দেই তাহলে দেখি আমরা কি পাই, কি রিটার্ন পাবো। এটা না আমাদের এখানে কি পাচ্ছি সেটিংস, তো আমাদের 1 এ কি আছে সেটিংস, index.php পরে 1 এ কি আছে সেটিংস। আর যদি আমরা এখানে 2 দেই তাহলে আমরা কি পাবো, রাইট শো ডিপার্টমেন্ট, এটা শো ডিপার্টমেন্ট পাচ্ছি। বুঝতে পারছেন ইউআরআই সেগমেন্টের কাজ কি? ওকে, তো এখন আমি যখন ডিলিট করবো এখানে তো আমাকে একটা কি বাড়াতে হবে, একটা কি বাড়াবো, আরেকটা আইডি বাড়াবো না, আমার তো আইডি বাড়াতে হবে। ইয়েস, যে আইডি আমরা যে ওই ইয়েতে করছিলাম PHP তে, যেমন ওই URL এ একটা ভেরিয়েবল কোয়েশ্চেন মার্ক ওগুলো লাগবে না, এখানে লাগবে না। এই জায়গায় ওই কি না না এখানে ওইগুলো লাগবে না, এখানে আরো ইজি যে ব্যাপারটা। আচ্ছা, যখন আমরা আগে আমরা ডিলিটটা দেখি, ইজিলি ডিলিট। তো ডিলিট যখন আমি করব, ডিলিটের জন্য তো আমাকে একটা মেথড ক্রিয়েট করতে হবে, তাই না? মানে মডেলের মধ্যে আমাকে ডিলিট করতে হবে। একটা তো হচ্ছে ক্রিয়েট সেভ করছি, একটা হচ্ছে শো করছি, তাই না? আর একটা আমি কি করব, পাবলিক ফাংশন রিমুভ আন্ডারস্কোর ডিপার্টমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ডিপার্টমেন্ট ডিলিট করার জন্য আমাকে কি লিখতে হবে, সিম্পল দিস ডিবি ডিলিট, ঠিক আছে। আচ্ছা আমরা এখন আসি ডিলিটটা আমরা দেখি। এটা হচ্ছে সেগমেন্ট 1 সেগমেন্ট 2 ডিলিট ক্যাশ ফাইলস উইদিন এ পার্টিকুলার ডিরেক্টরি। মনে হয় যে আমরা এটা কিছু বুঝলাম না, আমরা যে ডিলিটের ইয়াতে আসি, একটু ডিলিটটা আমরা দেখে আসি যে ডিলিটের কাজ কি কি। অ্যালফাবেটিক্যালি অর্ডারে সাজানো নাই না, ডিরেক্টরি ডিলিট। এখানে দেখেন আপনার দুটো জিনিস হবে। প্রথমটা হচ্ছে যে কোন টেবিল থেকে আপনি ডিলিট করবেন সেই টেবিলের নাম, তারপর দিবেন অ্যারে। অ্যারের মধ্যে কি থাকবে, হোয়ার এর পার্টটা। যেমন দেখেন আমরা কি লিখবো এখানে, ডিলিট ফ্রম, আমাদের টেবিলের নাম কি ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট হোয়ার, এখানে dpt আন্ডারস্কোর id ইকুয়াল টু লাইক 5, এটা তো আমাদের মেইন কোয়েরি হবে, তাই না? তো এই যে ডিলিট ফ্রম ডিপার্টমেন্ট, এটার মানে হচ্ছে যে জাস্ট এখানে আমরা লিখব কই, এখানে আমরা লিখব কি ডিপার্টমেন্ট, তাই না? এখানে লিখব ডিপার্টমেন্ট। আর পরেরটাতে লিখব আমি কোন, এই যে এটা কোন আইডিটা, কোন আইডি কোন কলামের উপর ডিপেন্ড করে আমি ডিলিট করব, এটা ডিপার্টমেন্ট আইডি। তারপর এই সাইনটা দিব, তারপর দিব যে কোন নাম্বারটা, লাইক 5 হতে পারে 6 হতে পারে, মানে যেটা আমার উপর থেকে আসবে, গেট থেকে আমার যেটা আসবে সেটা। ক্লিয়ার আছে তো? ওকে, তো আমরা আসি, আমাদের টেবিলের নাম কি, কমা অ্যারে, কাকে আমরা আউট করব, অ্যারে আইডি, না সরি ডিপিটি, না ডিপিটি আন্ডারস্কোর আইডি, না নাকি ডিপিটি আন্ডারস্কোর আইডি, ডিইপিটি আন্ডারস্কোর আইডি। কোনটা, কোন আইডিটা আমরা তো জানি না যে কোন আইডিটা আমরা ডিলিট করব, তাই না? তার মানে আমরা এখানে একটা ভ্যারিয়েবল দিই আইডি নাম্বার, ঠিক আছে। তার মানে এই ভ্যারিয়েবলটা কোথায় আমরা পাস করব, এটা একটা প্যারামিটার যেটা আমরা জানি না, এখানে পাস হবে, তাই না?
আমি যখন এই মেথডটা ইউজ করবো এখানে 1 দিলে সে এখানে 1 নিবে, এখানে যখন 2 দিব এখানে 2 নিবে, এখানে যখন 3 দিব এখানে সে 3 নিবে। বুঝতে পারছেন? এখন আসেন আমরা এই মেথডটা ইউজ করি। কোথায় আমরা ইউজ করবো এটা? রেজাল্ট করতে হবে না? না না, এটা রেজাল্ট না তো, ডিলিট তো কখনো রেজাল্ট দেয় না আপনাকে। রেজাল্ট অনলি আপডেটেড টাইমে হবে আর সিলেক্ট যখন করবেন তখন হবে। আচ্ছা, কোথায় আমরা সেটিংস ডট পিএইচপি তে আসছি। এখানে আমাকে কন্ট্রোলার করতে হবে কিসের জন্য? হ্যাঁ, ডিলিট করার জন্য। UBLS পাবলিক ফাংশন ডিলিট। রিমুভ ডিপার্টমেন্ট ছিল না, ওটা আর এটা আলাদা না। ডিপার্ট ক্লিয়ার? ওকে, এখন সবার আগে আসেন এই শো ডিপার্টমেন্টের এখানে তো আমাকে কিছু একটা দিতে হবে, তাই না? সে কোথায় যাচ্ছে? এই সরি, ডিলিটে সে কোথায় যাচ্ছে? প্রথমে সে যাচ্ছে সেটিংসে, সেটিংসে যাচ্ছে না? তারপর সে কোথায় যাচ্ছে? ডিলিট 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 ডিপার্টমেন্ট না, রিমুভ ডিলিট 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 আন্ডারস্কোর ডিপার্টমেন্ট। বুঝছেন সবাই? সেটিংসে যাচ্ছে, দেন যাচ্ছে সে ডিলিট ডিপার্টমেন্টে। হ্যাঁ, আচ্ছা এখন আসি আমরা কোথায়? এখানে এখানে ইকো দিই সামথিং। ওই যে ইন্ডেক্সে চলে আসতেছে, ইন্ডেক্সে থাকতেছে তো এই জন্য এটা দেখাচ্ছে। লিখে দিতে হবে। হ্যাঁ, এই যে ফাংশনটা তো ক্রিয়েট করেননি। এই যে ক্রিয়েট করছি তো, ডিলিট ডিপার্টমেন্ট ফাংশন ডিলিট ডিপার্টমেন্ট। এখানে কি দিচ্ছি আমরা? সেটিংস স্ল্যাশ ডিলিট ডিলিট ডিপার্টমেন্ট। হ্যাঁ ঠিক আছে, এখানে তো আমরা ওই ইন্ডেক্সের মধ্যে ঢুকে যাচ্ছে তো সে, এই জন্য সে আপনার দেখাচ্ছে না। এই যে দেখেন সেটিংস দুইটা চলে আসছে তো, এই জন্য সেটিংস তো একটা থাকবে, সরি আমরা দুইটা দিচ্ছি, সেটিংস থাকবে আপনার একটা, জাস্ট স্ল্যাশ ডিলিট ডিপার্টমেন্ট। এই জিনিসটা আমি ওই টাইমে আপনাদের দেখা দিয়েছিলাম, বাট এটা ওই টাইমে আসে না, এখন আসছে। শো ডিপার্টমেন্ট, তাই না? ওটা একটা প্রবলেম আছে, ওটা মাথায় রেখে না। যখন আমি ডিলিটে ক্লিক করতেছি তখন কি দেখাচ্ছে? সরাসরি সে ডিলিট ডিপার্টমেন্টে চলে যাচ্ছে, তাই না? যেটা আমাদের জন্য প্রবলেম। তার মানে সে কোথায় যাবে? এখানে তো যাবে না, এগুলো তো সব থাকবে, তাই না? সেটিংসের জায়গায় এখানে হবে জাস্ট ডিলিট ডিপার্টমেন্ট, ডিলিট ডিপার্টমেন্ট। এন্টার করলে দেখেন আপনাকে দেখাচ্ছে না, কিন্তু কিভাবে করবো আমি এটা? কারণ এটা তো HREF, এটা তো বাটন না। HREF মানে কি? সে একটা নতুন অ্যাড্রেসে যাচ্ছে, তাই না? এই জন্য আমরা এখানে ডিলিট ডিপার্টমেন্ট দিব, সেটার আগে আমাকে এখানে লিখতে হবে ACTTINGS সেটিংস। ক্লিয়ার? তো ডাবল সেটিংস করে দেয়। ওইটা কেন আসলো? ওটা ভুলের কারণে আসছিল, ওটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখন দেখেন রিলোড দিলাম, এখন আবার ডিলিট দিচ্ছি, আবার সেটিংস ডিলিট ডিলিট ডিপার্টমেন্ট চলে আসতেছে না, দুইবার সেটিংস চলে আসতেছে। তা যে ভিউ ডিপার্টমেন্টস তো আমার লিঙ্ক ছিল, তাই না? ভিউ ডিপার্টমেন্টস কই? আমাদের অ্যাড ডিপার্টমেন্টে। এই জন্য আমরা এখানে কি করব? PHP ইকো বেজ আন্ডারস্কোর ইউআরএল, যাতে সে আগেরটাকে, এই যে বেজ ইউআরএল মানে কি? লোকাল হোস্ট স্ল্যাশ HRM স্ল্যাশ, বুঝতে পারছেন? সে একদম ডিরেক্ট আবার থেকে শুরু করবে, সেহেতু আগেরটার সাথে শুরু করতেছে, তার মানে আগের সেটিংস সে আর একটা সেটিংস ঢুকাই দিচ্ছে, কিন্তু এখন দেখেন সে একদম শুরুর থেকে শুরু করবে বেজ ইউআরএল মানে। তাহলে দেখেন এখন কি হচ্ছে? এখন ডিলিটে আমি যখন কি ব্যাপার, আমি সেটিংস আসছি, এই দেখেন আবার কি দেখাচ্ছে? শো ডিপার্টমেন্ট এখন আপনাকে সে দেখাচ্ছে না, দেখাচ্ছে কারণ সে যে বেজ ইউআরএল মানে হচ্ছে এতটুক, তারপর আমরা এখানে কি দিচ্ছে? সেটিংস আর শো ডিপার্টমেন্ট না, এই জন্য সে আমাকে দেখাচ্ছে না। তার মানে ইন্ডেক্স ডট পিএইচপিটাও আমাকে এখানে কি করতে হবে? উল্লেখ করে দিতে হবে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? এই যে এটার আগে ইন্ডেক্স ডট পিএইচপিটাও আমাকে দিয়ে আসবে, ইন্ডেক্স ডট পিএইচপি। যদিও আমরা এখন ইন্ডেক্স ডট পিএইচপি নিয়ে কাজ করতেছি, আমরা ইন্ডেক্স ডট পিএইচপিটা রাখবো না, আসলে ওটা সরাই দিব। এখন দেখেন এখন সে ঠিকঠাকভাবে কাজ করবে। ভিউ ডিপার্টমেন্টসে গেলাম, ঠিক আছে, এখন ডিলিটে ক্লিক করলাম, কি ব্যাপার সেটিংস ভিউয়ার কেন আসতেছে? ও আচ্ছা,
আচ্ছা এখানে এখানে তো বেস ইউআরএল দিলাম তাই না, বাট এখানে তো আমরা বেস ইউআরএল দিই নাই, এখানে দিছি বেস ইউআরএল, এখানে আমাকে তাহলে বেস ইউআরএলটা দিয়ে আসতে হবে। পিএইচপি ইকো বেস ইউআরএল, তারপর এখানে ইন্ডেক্স ডট পিএইচপি স্ল্যাশ। ক্লিয়ার? এখন দেখেন এখন আমাদের এই প্রবলেমটা থাকবে না। এখন ডিলিটে ক্লিক করলাম, এই যে ডিলিট ডিপার্টমেন্টে চলে আসছে। তার মানে কি ইকো বেস ইউআরএল মানে দেওয়া মানে সে আবার শুরু থেকে শুরু করতেছে, আগেটার সাথে সে অ্যাড করতেছে না। বুঝতে পারছেন? এই জন্য ইকো বেস ইউআরএল দেওয়াটা উত্তম। আর এই যে বেস ইউআরএলটা এখানে যে ইউজ করতেছি এই কারণে আমরা ইয়েস এই যে কনফিগারেশনের মধ্যে কই config.php এর মধ্যে বেস ইউআরএলটা এটা দিয়ে আসছে। এখন যে আমরা বেস ইউআরএল লিখতেছি না কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে, এই বেস ইউআরএলটা এখানে কাজ করতেছে, মানে এই যে লোকাল হোস্ট hrm স্ল্যাশ। এই জন্য দেখেন বেস ইউআরএল লেখার পর আমি কিন্তু স্ল্যাশ দেই নাই, স্ল্যাশ দিছি স্ল্যাশ দিই না, কারণ এটার মানে স্ল্যাশই। লেখা তো অনেকই লিখতে হয়েছে, ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিলে চলতো। কোনটা লিঙ্কটাই জাস্ট এত দিয়ে দিতাম। ডাইরেক্ট লিংক দেওয়া? আপনি যে ডাইরেক্ট যে লিংক দিবেন কয় পেজে দিবেন? অনেকগুলো পেজ, অনেক পেজে আপনি দিবেন, রাইট? সব জায়গায় তো ইকো বেস ইউআরএল লিখতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি ওখানে চাচ্ছেন যে লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে দিতে, স্ল্যাশ দিয়ে hrm দিয়ে দিতে, লোকাল হোস্ট স্ল্যাশ। এটা আরো সহজ না? আপনি যখন এটা আপলোড করবেন আপনার ডোমেইনে লাইক www.example.com, আপনার যত জায়গায় লোকাল হোস্ট আছে সব জায়গায় আপনাকে চেঞ্জ করতে হবে। কিন্তু আমি যতদূর সি প্যানেলে নাকি লোকাল হোস্টই ওয়ার্ক করে। সি প্যানেলে যখন একটা ডকুমেন্ট রাখা হয়, সি প্যানেলটা তার জন্য তো লোকাল হোস্ট। না না, ওটা তো ডেটাবেসের জন্য, বাট পেজের জন্য তো লোকাল হোস্ট না, পেজের জন্য তো লোকাল হোস্ট না। বুঝতে পারছেন? তখন আপনাকে পুরো এটা চেঞ্জ করে আসতে হবে সব জায়গায়। তা আপনি সব জায়গায় চেঞ্জ না করে বেস ইউআরএল চেঞ্জ করবেন, সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? এটার জন্য আমরা ইউজ করতেছি। এখন আসেন এই ডিলিটের পাশে আমরা কোথায় ডিলিট করতেছি, কই আমরা যেন কই হুম এক ডিপার্টমেন্টে আছে। অরিজিন না শো ডিপার্টমেন্ট, এই যে এখানে আমরা ডিলিট করছিলাম তাই না? তাহলে কি এখানে আমার জাস্ট ডিলিট, এখানে আমার তাহলে কি এই যে কিটা দিয়ে দিতে হবে, যে কিটা আসতেছে এই কিটা কি আমাদের এখানে ইকো ওবিজে ডিইপিটি আন্ডারস্কোর আইডি, এটার মধ্যে ছিল না? কিটা পাঠাতে হবে না, কোনটাতে আমি ক্লিক করলাম, এই কিটা আমরা কোথায় এখানে না? আচ্ছা এখন আসেন তাহলে দেখি আমাদের আউটপুটটা কি হচ্ছে। ডিলিট, এই যে কমা এই যে স্ল্যাশ দিয়ে কি চলে আসছে 1 তাই না? এখন এই যে 1, এই 1টাকে নিয়ে তো আমি ডিলিট করতে পারবো, where id equal to 1 where id equal to 2। আচ্ছা এখন আসেন আবার আমি যদি এটাতে ক্লিক করি 3 চলে আসতেছে, কি বুঝছেন? এখন দেখেন আমরা ইউআরআই সেগমেন্ট এখানে কোথায় আমরা যেন কোথায় ছিলাম, settings.php তে ডিলিটের মধ্যে এখানে আমরা দেই ইকো is URI সেগমেন্ট, কত নম্বরটা? 3, 1 2 3, 3 নম্বর না? 3 এ। তাহলে দেখেন সে আমাকে কি দেখাবে, ওই আমার ওই আইডি গুলো দেখাবে। ডিলিট এই যে 1, ডিলিট এই যে 3। বুঝতে পারছেন? ক্লিয়ার তো নাকি? এখন আসেন আমরা ডিলিট করবো তো মডেল নিব না, মডেল নিতে হবে না ডিলিট করার জন্য, তাহলে আমরা কি লাগবে এখানে? থ্রিটা কোথাও ডিপেন্ড করা নাই, আমরা ইউআরএল এর কোন সেগমেন্ট, এটা হচ্ছে 1 নম্বর সেগমেন্ট, এটা হচ্ছে 2 নম্বর সেগমেন্ট, আর এই যে ডিলিট এটা কত 3 নম্বর সেগমেন্ট না, এটাকে নিচ্ছি আমরা। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কাকে লোড করব? মডেলকে লোড করব, কারণ ডিলিট মেথডটা আমার মডেলের মধ্যে দেওয়া না, আমাদের মডেলের নাম কি? সেটিংস মডেল। ক্লিয়ার? এখন দেখেন আমার মডেল বারবার নিতে হচ্ছে না, বারবার নিতে হচ্ছে না? তার চেয়ে ভালো কি মডেলটা আমি একবারই এক জায়গায় লিখি, কোথায়? এই কনস্ট্রাক্টরের মধ্যে। তাহলে আপনাকে মডেল আর বারবার নিতে হবে না, কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে এটা, যেটা আপনার বারবার করতে হচ্ছে সেটা যদি আপনি কনস্ট্রাক্টরে দিয়ে দেন তাহলে আর আপনাকে এখানে দেওয়া লাগবে না, এই মডেলটা এখানেও দেওয়া লাগবে না, তারপরটা এই মডেলটা আপনার এখানেও দেওয়া লাগবে না, আপনার একবারই লোড হয়ে গেছে। সেটা ফাংশনের বাইরে দেওয়া যায় না? হ্যাঁ ফাংশনের বাইরে না, এখানে ফাংশনের বাইরে কিছুই করতে পারবেন না, অবশ্যই আপনার ফাংশনের ভিতরেই কিছু গ্লোবাল ভেরিয়েবলের জায়গায় হবে না। প্যারেন্টসের মধ্যে
প্যারেন্টের মধ্যে কনস্ট্রাক্টের মধ্যে দিয়ে দিলেন, তার মানে কি এটাকে আর আপনাকে বারবার লোড করতে হচ্ছে না। কারণ আপনি যখন ক্লিক করতেন তখন তো সেই সেটিংস কন্ট্রোলারেই থাকতেছে, সেটিংস কন্ট্রোলারে থাকলে আপনাকে এত কিছু করতে হবে। ক্লিয়ার? এটা তো প্যারেন্টসের মধ্যে না, এটা কনস্ট্রাক্টের আমাদের নিজস্ব কনস্ট্রাক্টর। এটা তো হচ্ছে সিআই কন্ট্রোলার। না না, এটা তো আপনার কনস্ট্রাক্টরের মধ্যে দেখেন এখানে সেমিকলন আছে, ব্র্যাকেট নাই তো, এটা তো আলাদা। হ্যাঁ, এই প্যারেন্টস তো হচ্ছে সিআই কন্ট্রোলারের। এটা হচ্ছে সিআই কন্ট্রোলার আর এটা হচ্ছে আপনার। হ্যাঁ, আর এই লোডটা তো সিআই কন্ট্রোলার লোড হবে না, লোড হবে কি সেটিংস না। তো সেটিংস লোড হওয়ার সাথে সাথে যে কনস্ট্রাক্টরের মধ্যে কোনটা আছে, প্যারেন্টের কনস্ট্রাক্টর আছে, তার মানে কি সিআই কন্ট্রোলারের প্যারেন্টে যা আছে তা তো লোড হবে, সাথে আপনার এই মডেলটাও লোড হয়ে যাবে। এই যে এখানে যখনই সেটিংস আসবে, যে সেটিংসে যখনই আসবে তখন লোড হয়ে যাবে মডেলটা, তাহলে আপনাকে বারবার মডেলটা লোড করা লাগতেছে না। ক্লিয়ার? আবার কি আমার মনে লুজ হচ্ছে না। পাহাড় লেগে যাচ্ছে। ওকে, তাহলে আমরা কোথায় ডিলিট করবো এটাকে, তাই না? তার মানে এখানে আমি ওয়ার্ডটা আমার আইডি পাচ্ছি, তাই না? এখানে আমরা আইডি পাচ্ছি, ডিপিটি আন্ডারস্কোর আইডি ভ্যারিয়েবলের মধ্যে নিলাম। এখন আমাদের মডেলের নাম কি? দিস সেটিংস মডেল। এই যে আমাদের রিমুভ ডিপার্টমেন্ট, এখানে আমাদের কি দেওয়া ছিল দেখেন, আমি এখানে একটা যদি দিই তাহলে আমি দেখতে পারবো, সরি এই যে আইডি নাম্বার, তাই না? এই আইডি নাম্বার কোনটা? ডিপার্টমেন্ট আইডি না? তাহলে আমরা এখানে পাস করে দিই কি ডিপিটি আইডি। বুঝেন নাই? ওই আইডিটা সে ডিলিট করবে। ক্লিয়ার? ক্লিয়ার না? এখন আসেন আমরা দেখি কি অবস্থা এখানে। ডিলিট করলাম, রিলোড দিলাম, সরি ব্যাগে গেলাম, আবার রিলোড দিলাম, 1 নম্বর আইডিটা আমার ডিলিট হয়ে গেছে, বাট এখানে আমাকে দেখাচ্ছে না। তারপর হচ্ছে কনফার্মেশন বক্স ডক্স হাবি জাবি কোনো কিছুই দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন কোথায় জানো, এখানে। এখানে আমাকে রিডিরেক্ট করতে হবে কোথায়? ডিলিট হয়ে তো ওই পেজে চলে আসবে, তাই না? ডিলিট হতে আমাকে ওই পেজে দেখাবে, তো এই জন্য আমি এখানে রিডিরেক্ট দিব। এবং এখানে কোন পেজে সে আসবে দেখেন, তাকে আসতে হচ্ছে কোন পেজ? এই পেজে না, সেটিং শো ডিপার্টমেন্টে না? তার মানে কি শো ডিপার্টমেন্টে তাকে আসতে হচ্ছে। তাহলে আপনি এখানে লেখেন SHOW শো আন্ডারস্কোর ডিপার্টমেন্ট। হ্যাঁ, সেটিংসের মধ্যে আছে। হ্যাঁ, এখানে আমি ইউআরআই সেগমেন্ট দিয়ে সরাসরি ডিলিট করে দিতে পারবো। কোথায় ইউআরআই সেগমেন্ট। কোথায়? এখানে হ্যাঁ, না না, এখানে তো আমরা রিডিরেক্ট করতেছি। হ্যাঁ, ইউআরআই সেগমেন্ট দিয়ে। এখানে বলতেছেন? না, ওই যে দিস ইউআরআই সেগমেন্ট। হ্যাঁ, এটা কোথায় দিব? এটাই এখানে যদি রিডিরেক্টে বসিয়ে দিই ওটা না, তাহলে তো হবে না, তাহলে তো এটা তো সেগমেন্ট তো সে আইডি গুলো আপনাকে রিটার্ন করতেছে 1 2 3। আর এখানে যদি 3 দেন, 3 নামের কোনো কন্ট্রোলার আছে? নাই তো, তাহলে কোনো মেথড আছে? নাই। এখন দেখেন ডিলিট আমি ক্লিক করলাম, সে আবার ওই ও সেটিংস দেওয়া লাগবে, সেটিংস স্ল্যাশ শো ডিপার্টমেন্ট কই? এই যে দেখেন 4 ডিলিট করে ক্লিক করলাম, ডিলিট হয়ে পেজে চলে আসছে, ঠিক আছে? কনফার্মেশন বক্স তো ওই আগের সিস্টেমে দিবেন আপনারা। কনফার্মেশন বক্স শো ডিপার্টমেন্ট কোথায়? এটা না? অন ক্লিক, যখন ক্লিক হবে অন ক্লিক, এখানে লিখবেন জাভা স্ক্রিপ্ট, তারপর এই সাইনটা দিবেন, তারপর লিখবেন রিটার্ন, তারপর লিখবেন কনফার্ম, তারপর সেমিকলন, আর এখানে জিজ্ঞেস করবেন যে আর ইউ শিওর টু ডিলিট, ঠিক আছে? আর ইউ শিওর টু ডিলিট। ডিলিট আর ইউ শিওর টু ডিলিট ক্যান্সেল দিলে আমার কিন্তু ডিলিট হচ্ছে না, আর শিওর টু ডিলিট ওকে দিলে আমার কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর ওখানে আবার এটাও দেখাতে পারবেন যে আর ইউ শিওর টু ডিলিট দিস আইটেম। এই যে ডিপার্টমেন্ট
করে আমরা কীভাবে কোটেশন দিই না, ডট ডট দিয়ে এভাবে কাকে আমরা করব, কি ডিপিটি ডিইপিটি আন্ডারস্কোর নেম। তাহলে ওই কি না তো সরি ওবি না ওবিজে ওবিজে, তাহলে ওখানে আমার দেখাবে এটা। একটা স্পেস দিই, তাহলে দেখেন এখানে আসি, ডিলিট দিই, ডিলিট করার আগে সে আমাকে কি ডাইরেক্টলি ডিলিট হয়ে গেল। তাহলে কনফার্ম কি কাজ করে নাই নাকি? ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন, ও আচ্ছা এটা ডাবল কোটেশন দেন, না না পিএস, ও আচ্ছা এটা তো পিএসসির মধ্যে নাই তাই না? আচ্ছা আচ্ছা সরি আমি মনে করছি পিএসসির মধ্যে আছে, তাহলে তার কোনো প্রবলেম নেই, কত ইজি। এটা সিঙ্গেল কোটেশনে আসে না, সিঙ্গেল কোটেশনে থাকলে তো সমস্যা, কারণ পিএসপি সিঙ্গেল কোটেশনে রান করবে না। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আমরা সিঙ্গেল কোটেশন দেই, হ্যাঁ এটাকে সিঙ্গেল কোটেশন রাখি আর এটাকে ডাবল কোটেশন আমরা করে দিই। এখন আমার পিএসপি রান করবে, ইকো ওবিজে কি ডিপিটি ডেপ্ট আন্ডারস্কোর আইডি, ক্লিয়ার? ডাটাই তো নাই কোনো, সব চলে আসছে, আমরা দিই আবার এই যে আর ইউ শিওর টু ডিলিট ডিপার্টমেন্ট 6 কেন আসলো? নেম দিলে নেম দেন না আইডি দিন। ও আচ্ছা, তাহলে এখানে আমার নেম দিই, ঠিক আছে? এটাকে একটু বোল্ডই করে দিই, বি শেষে আমরা দিলাম একটা বি। ও ওই ইয়ে জাভাস্ক্রিপ্ট তো ওই সিস্টেমটা কাজ করবে না, দেখেন আর ইউ শিওর টু ডিলিট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, এখানে ফুলটা আপনাকে দেখাচ্ছে, তাই না? ওকে করলে ওকে, ক্যান্সেল করলে ক্যান্সেল। এখানে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন আরও সৌন্দর্যের জন্য, বুট স্ট্র্যাপ মডেল ডায়ালগ বক্স, এই জিনিসটা ইউজ করতে পারেন যে আর ইউ শিওর, এখানে ইয়েস নো ক্যান্সেল এগুলো থাকবে, ঠিক আছে? ইয়েসে ক্লিক করলে এটা, নো এ ক্লিক করলে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? এরকম আপনার করতে হবে, এই জাস্ট কপি পেস্ট করে দিলে হবে, আপনারা বুট স্ট্র্যাপ মডেলে গেলে এটা পাবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা তাহলে তো আমরা ডিলেটটা তো বুঝলাম নাকি? আজকের আগানো লাগবে না, এটা একটু ফিলিং দিলে ভালো হয়। করতেছে বুঝছে কে ভালো? বুঝছে বলতে কি মোটামুটি সব এখন যদি একটা রিভিউ দিত তাহলে এই জিনিসটা আবার সম্ভব না, কোনটা থেকে কোনটা ব্যাপারটা ইজি সবগুলো যদি একটা ফাইলের মতো তাহলে আমরা এটা প্রবলেম। ফাইল টু ফাইল ইয়ে হচ্ছে আমরা আসলে লাস্ট যে লাস্ট উইকের পরের উইকে তো আপনি মনে হয় প্র্যাকটিস করেন না, আপনারা করছেন পরীক্ষাটা খুব বেশি একটা প্র্যাকটিস করা না, প্র্যাকটিস করতে হবে এটা, কিন্তু আপনাকে আগে এমভিসি স্ট্রাকচারটা বুঝতে হবে কিভাবে কাজ করতেছে, এবং এমভিসিটা টোটাল বুঝতে হলে যে আপনার ডাটাবেসটা আপনার লাগবে, বুঝতে পারছেন? ডাটাবেসের সাথে কানেক্টিভিটিটা আপনার লাগবে। স্কেটিং হবে আর হবে আপনার দিলে, আপনার দিতে পারলে আমি দিতে পারবো, আছে অনেকে আছে না? যদি আচ্ছা আমাদের একটা ক্লাস আছে সিআই কন্ট্রোলার ক্লাস, তাই না? তো সিআই কন্ট্রোলার ক্লাস সেটিংস নামের আমাদের একটা ক্লাস, যে ক্লাস আমরা সিআই কন্ট্রোলারকে অ্যাসাইন করছি, এগুলো নরমাল ব্যাপার। সেটিংসের মধ্যে আমার কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমরা ডিপার্টমেন্ট অ্যাড করব, কান্ট্রি অ্যাড করব, সিটি অ্যাড করব, মানে সফটওয়্যার কনফিগারেশন রিলেটেড, কোম্পানির নাম অ্যাড করব, হাবিজাবি এগুলো, ঠিক আছে? তো সেটার জন্য আমরা একটা পার্টকে জাস্ট ধরে নিচ্ছি যে আমরা জাস্ট ডিপার্টমেন্ট নিয়ে এখন কাজ করব, ঠিক আছে? ডিপার্টমেন্ট নিয়ে কাজ করার জন্য আপনার কি লাগবে? ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে হবে, আপডেট করতে হবে, ডিলিট করতে হবে, এন্ড কি করতে হবে? রিড করতে হবে, তাই না? আচ্ছা তো প্রথমটা হচ্ছে আপনার ইন্টারফেস দিচ্ছে, প্রথমটা হচ্ছে জাস্ট আপনাকে ইন্টারফেস দিচ্ছে ডাটা দেওয়ার জন্য, ফর্মটা দিচ্ছে। পরের ডিপার্টমেন্ট ভ্যালিডেশনের কাজ হচ্ছে
ভ্যালিডেট করা কোথায় গেল, এটার কাজ হচ্ছে ডিপার্টমেন্টকে ভ্যালিডেট করা। ডিপার্টমেন্ট কিভাবে ভ্যালিডেট করতে এটা আমরা আগে জানলাম, ক্লিয়ার। এরপর দেখেন ফর্ম ভ্যালিডেশন রান করলাম, যদি আমার রানের রেজাল্ট যদি ফলস হয় তাহলে সে আবার ব্যাক করে এই পেজটাতে চলে আসবে, এই পেজটাতেই। আর যদি না ব্যাক মানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে কোথায় যাবে, দিস সেটিংস মডেল সেভ ডিপার্টমেন্ট, সেভ ডিপার্টমেন্টে যাবে। তো সেভ ডিপার্টমেন্ট আমার কই, সেটিংস মডেলে। তো সেভ ডিপার্টমেন্টের কাজ কি, দিস ডিবি ইনসার্ট বিল্ডিং ফাংশন কোঅর্ডিনেটরে ইনসার্ট করা। কোথায় ইনসার্ট করবেন, এই টেবিলে। কি ডাটা ইনসার্ট করবেন, এই অ্যারেটা আপনি ইনসার্ট করবেন। অ্যারের মধ্যে আপনার প্রথমটা হচ্ছে কি, কি, পরেরটা না প্রথমটা হচ্ছে কি, তারপরটা হচ্ছে কি এর ভ্যালু যেগুলো আপনি ইনসার্ট করতে যাচ্ছেন। কোঅর্ডিনেটরে বা সিআই তে আপনার ডাটা ফর্মেট থেকে ইনপুট নেওয়ার জন্য মানে কন্ট্রোলের ইনপুটটা নেওয়ার জন্য দিস ইনপুট পোস্ট এটা ইউজ করতে হয়। গেট করার জন্য দিস ইনপুট গেট করতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে অ্যাডের কাজ। এই জিনিসটি আমরা আবার এখানে ইউজ করছি যে দিস সেশন মডেল সেভ ডিপার্টমেন্ট। এন্ড কি কি সেভ করতে হবে ওটা তো সব আমার ওখানে দেওয়া আছে, তাই না, যে আমি কি কি সেভ করতে হবে ওখানে সব কিছু ক্লিয়ার। আর এটা হচ্ছে প্লাস ডাটা সেভ করলাম, যে অ্যাড ডিপার্টমেন্ট মেসেজ নামের একটা ভ্যারিয়েবলে আমার এই ডাটা এই ইনফরমেশনটা চলে যাবে, মানে এই মেসেজটা দেখাবে। এখন যখনই আমি কল করব কাকে, দিস সেশন প্লাস ডাটা অ্যাড ডেপ্থ মেসেজ, যখনই আমি যে কোনো পেজে কল করি না কেন সেকেন্ড টাইম রিলোড করার আগে আমাকে এই মেসেজটা দেখাবে। পরেরটা একেবারে সেম, ডাটাবেসে ডাটা নেওয়ার জন্য দিস ডিবি গেট, টেবিলের নাম দিচ্ছি, তারপর রেজাল্ট দিচ্ছি। ওটাকে আমরা পেজ কোথায় নিয়ে আসতেছি, এই পেজে নিয়ে আসতেছি। এই যে রিটার্ন যেটা আমাকে করতেছে সেটা আমার কোথায় থাকতেছে, এই যে এখানে সেটিংস মডেলে সে যে আমাকে একটা রিটার্ন করতেছে রেজাল্টটা, এটা এখানে কিন্তু রিটার্ন দিচ্ছে কারণ সে আমাকে রিটার্ন করতেছে। এই ডাটাটা আমার কোথায় চলে আসতেছে, ডিপার্টমেন্ট নামের একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল আমি অন্য পেজে পাঠাতে চাচ্ছি, বাট ভ্যারিয়েবল আমি ডিরেক্ট অন্য পেজে পাঠাতে পারবো না, অবশ্যই এটাকে প্যাকেট করে পাঠাতে হবে। তো আমরা এটাকে প্যাকেট করলাম ডাটা দিয়ে, দেন আমরা প্যাকেটকে পাঠালাম। এবং পরে সেটিং এই যে শো ডিপার্টমেন্ট কোথায় পাঠাচ্ছি, শো ডিপার্টমেন্টে, তাই না। তো শো ডিপার্টমেন্টে গিয়ে আমরা এই প্যাকেটটাকে খুলে নিলাম। কিভাবে খুললাম, ফর ইজ দিয়ে, এই যে ফর ইজ ডিপার্টমেন্টে ওবিজে, ওখান থেকে আমাকে সব অবজেক্ট স্ট্যান্ডার্ড ক্লাসে পাঠাচ্ছে। তারপর ওবিজে থেকে ডিপ আইডি দিলে ডিপার্টমেন্ট আইডি, নেম দিলে ডিপার্টমেন্ট নেম, ডেসক্রিপশন দিলে ডেসক্রিপশন, যা দিতে চান সব। তাই হ্যাঁ, এডিটটা অনেক বড়। আমরা যে এখন কাজ করছি না, ক্রিয়েট করা আর হচ্ছে শো করা, এই দুইটা মিলে হচ্ছে আপডেট। না না না, তিনটা মিলায়, ক্রিয়েট করা, শো করা, হ্যাঁ দুইটা মিলায়। প্রথমে আমরা শো করব, ডাটাটা আবার নিয়ে আসবো, আরেকটা মেথড আছে, ডাটাটা আবার নিয়ে আসতে হবে, এরপর আপডেট করবো, মানে কয়েকটা মেথড আছে, এই জন্য আর এডিট দেখাচ্ছি না। শো তারপরে ওটা এডিট করব, তারপরে আবার ওয়েট করব, তাহলে ভিডিওটাই লাগবে দুইটা মিলে আপনাকে ভিউ আর ইনসার্ট। ডাটা আপনাকে নিয়ে আসতে হবে, দেন ঢুকাতে হবে বক্সগুলোতে, দেন আপনাকে আবার আপডেট করবে, তিনটা কাজ। আচ্ছা যাই হোক, নেক্সট ক্লাসে আমরা দেখবো ক্রুডের তো ফুল কমপ্লিট হয় নাই, ইটা বাকি আছে না, ক্রুড সি আর ইউডি না কি রিডিউ ইটা বাকি আছে আপডেট। তো আপডেটটা করব, আপডেটটা করার পর আমরা ফাইল লোডিং দেখব, ফাইল কিভাবে লোড করতে হয়। এরপর আমরা প্রজেক্ট শুরু করব, পারবো না? প্রজেক্ট শুরু করে দেখবেন যে অনেক কাজ আমরা বুঝতে মানে ইয়া করতে পারতেছি। এবং প্রজেক্ট অবশ্যই কে করবে, আমি সবাই করব, আমরা করব, আমি অবশ্যই করব না প্রজেক্ট, আপনি হেল্প করবেন, আমি কোনো কোডই করব না, সব আপনারা করবেন, আমি জাস্ট বলবো যে এটা ঠিক না, এটা রাইট করেন, এটা এখানে না, এটা ওখানে দেন, জাস্ট এতটুকু কাজ হবে আমার, এর চেয়ে বেশি আমার কোনো কাজ হবে না। আমার কাজ হবে সুপারভাইজ করা খালি, ঠিক আছে। এক একজন এক এক মডেল নিয়ে কাজ করবেন, ঠিক আছে। তারপর আমরা এটা দেখা দেবো। তারপর হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন অ্যাজাক্স নিয়ে কাজ করবেন,